আমাদের সমাজে বিশেষ করে শুকুর মুন্সি বেশি আছে, আছে না নাই? বা আপনাদের মধ্যে কে কে শুকুর মুন্সি আছেন একটু হাত তোলেন তো ভাই। কে কে আছেন ভাই শুকুর মুন্সি? কে ভাই? কেউ নাই? একটাও নাই? মানে শুকুর মুন্সি বলতে আমরা ওদেরকে বোঝাই যারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে চলে যায় আর দেখা যায় না, এরা হচ্ছে শুকুর মুন্সি। মানে সপ্তাহে একবারই আসে। আর আরেকজন আছে ইদু মিয়া, ও বছর শুধু ঈদ পড়তে আসে, একদম মোটরসাইকেলটাকে নেবে, নতুন একটা জায়নামাজ নেবে আর একটা শেরওয়ানি পরে একদম ওড়না জড়িয়ে দিয়ে একদম ছুটছে আতর গোলাপ মেখে একদম প্রথম কাতারে হাজির। এর নাম হচ্ছে কি? ইদু মিয়া। আর একটা আছে বরাত আলী, সবে বরাতের হালুয়া রুটি খাওয়ার জন্য মসজিদে ভিড় জমায়, আছে না নাই? আছে। তো নামাজিদের অনেক কোয়ালিটি আছে। তো মনে রাখবেন আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ভাই মানুষ যখন ইবাদত করে তার অন্তরে একটা প্রশান্তি আসে না নাই? কথা বলেন। অবশ্যই আসে। যারা শুকুর মুন্সি আছেন আপনাদের অনুভূতি থেকে একটা প্রশ্ন করি, বা বলতো যেই দিন আপনি শুক্রবারে নামাজ পড়েন সেই দিন আপনার অন্তরে একটা তৃপ্তি আসে কি নাই? বলেন। অবশ্যই আসে। সপ্তাহের অন্য 6 দিন দেখবেন নামাজ পড়েন না, কিন্তু শুক্রবারে যখন আপনি সালাত আদায় করতে যান, একদম গোসল করছেন, সেই সময় থেকে অন্তরের শান্তি, একটা প্রশান্তি আসে কি আসে না? আসে। এই শান্তি, এই প্রশান্তি কোটি টাকা খরচ করলে আপনি ক্রয় করতে পারবেন? জি না। রাস্তাতে চলছেন, দেখছেন একটা বৃদ্ধা একটা মেয়ে অথবা বৃদ্ধা একটা পুরুষ, সে আপনার কাছে দাঁড়িয়ে আছে, আপনি হোটেলে বসে বসে খাচ্ছেন, লোকটি যদি আপনার সামনে চলে আসে, আসার পরে আপনাকে চেয়ে আছে, আপনি তখন বলছেন বাবা কিছু খাবে? যে আমি খাবো। আপনি টুক করে হোটেল থেকে তাকে দিয়েছেন কিছু খেতে। এই যে আপনি খেতে দিয়েছেন, বা আপনার অন্তরে একটা শান্তি কাজ করে না? কথা বলেন। একটা প্রশান্তির ঝর্ণাধারা অন্তরে বয়ে যায় না? যাই। কেন? আপনি নেক কাজ করেছেন, ভালো আমল করেছেন, উত্তম আমল করেছেন, এই জন্য অন্তরের শান্তি কে দেয়? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি নিজেও খাবার খাচ্ছেন কিন্তু অতটা তৃপ্তি পাবেন না যখন আপনার টাকা দিয়ে একটা মিসকিন, একটা ফকির, একটা দুর্দশাগ্রস্ত একজন ব্যক্তি যখন খাচ্ছে বা পান করছে, এই তৃপ্তি কোটি টাকা দিয়েও ক্রয় করা সম্ভব নয়। এটা ইবাদতের ফিডব্যাক। যখন ইবাদত করবেন, নেক আমল করবেন, অন্তরের মধ্যে প্রশান্তি কাজ করে। এটা তো শুধুমাত্র ইহকালীন, আপনার শুধু মনকে শান্তি প্রশান্তি দেয়, পরকালীন একটা ফিডব্যাক আছে না নাই? কথা বলেন। যদি ইবাদত করেন পরকালে একটা প্রাইজ আছে, আপনার জন্য পুরস্কার আছে, আল্লাহ গিফট নিয়ে বসে আছে। যদি আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ আপনাকে গিফট, এই পুরস্কার আপনাকে অবধারিত দেবে, তথা জান্নাত দেবে। কি দেবে? জান্নাত দেবে। আর অজস্র জিনিস আপনাকে দেবে। সংক্ষিপ্ততে জান্নাত। জান্নাত মানে আপনার চোখ যা দেখেনি, হৃদয় যা কল্পনা করেনি, এই জিনিসের নাম হচ্ছে জান্নাত। কি বললাম? এখন জান্নাতের যদি গাছের বর্ণনা করি, জান্নাতের ফলের বর্ণনা করি, আমরা বলে আপনাকে বোঝাতে সক্ষম নয়। তবে জেনে রাখবেন আপনার চোখ যা দেখে নাই, হৃদয় যা কল্পনা করে নাই, কান যা শুনে নাই, এটার নামই হচ্ছে জান্নাত। যেটা গোটা বিশ্ব জগতে এর সমকক্ষ, সমতুল্য, সমপরিমাণ জিনিস আপনি খুঁজে পাবেন না। এর নাম হচ্ছে জান্নাত। আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ভাই বলুন তো, আমরা যে ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইবাদতগুলো তিনি কি কবুল করছেন? কথা বলেন। মানুষের মধ্যে একটা ধারণা আছে, মানুষ মনে করে ইবাদত করলেই আল্লাহ হয়তো ইবাদত কবুল করে নাই। বা এরকম ধারণা আছে না নাই? তাই মনে রাখবেন এই ধারণাটি ভ্রান্ত একটি ধারণা। মানুষ ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। 6 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, মানুষ আপনাকে আল হাজ বলে ডাকে। দোকান খুলেছেন হাজি বিরিয়ানি, মানুষ আপনাকে হাজি সাহেব বলে ডাকে, বাড়ির নামও হাজি বাড়ি পরিচিত হয়ে গেছে। কিন্তু আপনি হজ করেছেন মানেই আল্লাহ যে আপনার হজ কবুল করে নিয়েছে এর কোনো নিশ্চয়তা নাই। যদি নিশ্চয়তা থাকতো তাহলে ভাই অজস্র মানুষ হজ করে সে জান্নাত ক্রয় করতে পারতো কি পারতো না? পারতো। কুরবানির 7 ভাগা না 1 ভাগা, এই একটা বিতর্ক আছে না নাই? কথা বলেন। আছে। আমি তো বলি সৌদি আরবে চলে গেছেন, লাল একটা উট ক্রয় করেছেন, একাই গোটা উটটাকে কুরবানি করে দিয়েছেন। আর যদি মনে করেন উট কুরবানি করেছি মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উটটাকে কবুল করে নিয়েছে, জেনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? কুরবানি করলেই, ইবাদত করলেই আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। প্রমাণ পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 28 থেকে 30। পৃথিবীর প্রথম মানুষের নাম কি ভাই? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম মানুষ, কোন মতনৈক্য মতভেদ ছাড়াই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি
জামাতে ইসলামী, আহলে হাদিস, চরমনাই, এনাকপুরি, জৌনপুরি, রাজারবাগী, মাঝবান্ডারি, ফুলতুলি, দেওয়ানবাগী আছে না নাই? সবার ঐক্যমতে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রীর নাম হাওয়া। শুধু মুসলিমদের ঐক্যমত এমনটা নয়, বরং গোটা বিশ্ব জগতের যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সেই ধর্মটির নাম কি? কথা বলেন। জি না, খ্রিস্টান ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতের সবচেয়ে বেশি। প্রমাণ টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19, ইংরেজি পত্রিকার 19 নম্বর পৃষ্ঠায় লিখেছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 750 কোটি। কত কোটি? 750 কোটি মানুষ আছে। আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। কতগুলো ধর্ম? 4,500 ধর্ম আছে। বা বলুন তো আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, 8-10-20টা ধর্মের নাম জানি, কিন্তু স্বতন্ত্র আলাদা আলাদা 4,500 ধর্ম আছে। আর এই ধর্মের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ধর্ম গ্রহণ করেছে সেটার নাম খ্রিস্টান ধর্ম। 220 কোটি মানুষ আছে। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা হতভাগা মুসলিম, আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 170 কোটি। কত কোটি? 170 কোটি। আর হিন্দি দাদা ভাইরা আছে প্রায় 140 কোটি। পৃথিবীর 3টে সবচেয়ে বড় ধর্ম, 1 ইসলাম ধর্ম, 2 খ্রিস্টান ধর্ম, 3 হিন্দু ধর্ম, আরেকটি ধর্ম আছে যেটা জিউস তথা ইহুদি ধর্ম। এই 4টে ধর্ম স্বীকার করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর তার স্ত্রীর নাম হাওয়া আলাইহিস সালাম। প্রমাণ খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? কথা বলেন। বাইবেল। বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16-20 পরিষ্কারভাবে লিখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম। কি নাম? অ্যাডাম। আর তার স্ত্রীর নাম ইভ। ভাই অ্যাডাম আর ইভ কি? কথা বলেন। বাইবেল লেখা আছে ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায়। এই অ্যাডাম হচ্ছে আদম আর ইভ মানে হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীর আরেকটি ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ভবিষ্য প্রাণাম। কি নাম? ভবিষ্য প্রাণাম। প্রতিসর্গ পর্ব 4 শ্লোক 3 আর 4 দুটো মন্ত্র আছে। ওখানে পৃথিবীর প্রথম মানুষের নাম বলা হয়েছে। মন্ত্রের অংশ বিশেষ পাঠ করছি, প্রমাণ দেখেন। মন্ত্র বলছে আদমনা হাব্বানা রূপবতী ম্লেচ্ছা। ভগবান বিষ্ণু তার শরীরের নোংরা মাটি থেকে প্রথম যে মানুষটাকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম আর তার স্ত্রী হাব্বাবতী। ভাই হাব্বাবতী কে? আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কথা বলছে। মানে হিন্দু ধর্ম বলছে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, তার স্ত্রী হাব্বাবতী মানে হাওয়া। খ্রিস্টান ধর্ম বলছে আদম হাওয়ার কথা। পবিত্র কোরআন বলছে আদম এবং হাওয়ার কথা। কিন্তু আমাদের সমাজে কিছু বিশেষজ্ঞ আছে যারা মনে করে যে আমরা বিজ্ঞান মানুষকে, আমরা সায়েন্সকে বিশ্বাস করি। এদের দাবি পৃথিবীর প্রথম মানুষ আদম, হাওয়া নয়, বরং মানুষ তো এসেছে বাদর থেকে। কি থেকে? চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন। আপনাদের বাংলাদেশের পাঠ্য বই ক্লাস 6 এবং 7-এর 100 নম্বর পৃষ্ঠা জীব বিজ্ঞানে একটা থিওরি পেশ করা হয়েছে। কয়েকদিন আগে পড়তে গিয়ে দেখলাম, আমি কিন্তু ইন্ডিয়ান, বাংলাদেশি না। আমি একটা বাড়িতে ছিলাম, বাচ্চা আর দেখছি বই এনেছে, আমি বইটা উল্টাতে দেখছি থিওরি অফ ইভলিউশন বাংলাদেশে শিক্ষা দিচ্ছে। 100 নাম্বার এবং 101 পৃষ্ঠা লেখা আছে চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন, যেখানে মানুষকে শেখানো হচ্ছে, শিশুদেরকে শেখানো হচ্ছে মানুষ এসেছে মূলত আদম হাওয়া থেকে নয়, বরং বাদর থেকে এসেছে। কি থেকে? এই ক্রমবিবর্তনের ফলেই মানুষ আস্তে আস্তে বাদর থেকে মানুষের রূপ নিয়েছে। ভাই বলুন তো, পৃথিবীর খ্রিস্টান আছে 220 কোটি, মুসলিমরা আছে 170 কোটি, হিন্দুরা আছে 140 কোটি, আর জিউসরা আছে প্রায় 2 কোটি। এই ইন টোটাল 550 কোটি মানুষের বিশ্বাস পৃথিবীতে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, তার স্ত্রীর নাম হাওয়া। আমাদের যে শিক্ষা দিচ্ছে এটা 550 মানুষের বিশ্বাসের পরিপন্থী কি পরিপন্থী নয়? জি, শুধু মুসলিমদের বিশ্বাস নয়, 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি মানুষ তারা বিশ্বাস করে। আমার জানা মতে বৌদ্ধদের ধর্মগ্রন্থ পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর হাওয়া বলা হয়েছে। এই সার্বিকভাবে বোঝা যায় প্রায় 600 কোটি মানুষ তারা বিশ্বাস করে আদম আর হাওয়া পৃথিবীর প্রথম মানুষ। অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এই বাঁদর থেকে নাকি মানুষ এসেছে। কিছুদিন আগে আমার সঙ্গে একটা নাস্তিকের বিতর্ক, আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ওর সঙ্গে বিতর্ক করতে গিয়ে বলেছিলাম, দাদা আপনারা তো যে চার্লস ডারউইনের থিওরিতে বিশ্বাস করেন, আপনারা নাস্তিক, আপনারা এথিস্ট, তার মানে আপনাদের আদি পিতার নাম হচ্ছে বাদর, অতএব আপনারা বাদরের বাচ্চা। কিসের বাচ্চা? বাদরের বাচ্চা। তাই বাদরামি বেশি করবেন, এই কথাই ঠিক। আর আমরা মানুষের বাচ্চা, শিশির সমাজ, আমরা জ্ঞান বিজ্ঞান সবগুলোকে গ্রহণ করি, কোনোটাকে বর্জন করি না।
আমরা সায়েন্সকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। তোমরা আল্লাহকে অস্বীকার করে সায়েন্সকে বিশ্বাস করছো ভাই, তাদের চাইতে আমরা এক ধাপ আগে আছি না নাই? কথা বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, সায়েন্সকেও বিশ্বাস করি, বিজ্ঞানকেও বিশ্বাস করি। পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নেই যেটা বর্তমান প্রমাণিত, যেই প্রমাণিত সায়েন্স, যেটা ফ্যাক্ট সায়েন্সের সঙ্গে কখনো পরস্পর বিরোধিতা হতে পারে না। চার্লস ডারউইনের এটা থিওরি, এটা ফ্যাক্ট নয়, এটা প্রমাণিত সত্য নয়, এটা ফ্যাক্ট নয়, এটা শুধুমাত্র রিসার্চ। চার্লস ডারউইনের বিরুদ্ধে কমপক্ষে 2 থেকে 2.5 হাজার পৃথিবীতে বিজ্ঞানীরা বই রচনা করেছে। তারপরে থিওরি, যেটা ধর্মের বিরুদ্ধে যায়, 550 কোটি মানুষের বিরুদ্ধে, তারপরেও এটাকে পড়ানো হয় কি হয় না? এটা হয়। তার মানে আপনাকে এই কথা বোঝাচ্ছিলাম, আমাদের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, তার স্ত্রীর নাম হাওয়া। এই আদম হাওয়ার সন্তান ছিল কি ছিল না? কথা বলেন। নাম কি? হাবিল আর কাবিল। তৃতীয় প্রশ্ন ভাই বলুন তো, হাবিল আর কাবিল এই 2 ভাই তারা কুরবানি করেছে কি করে নাই? করেছে। 4 নাম্বার প্রশ্ন ভাই বলুন তো, আল্লাহ কি 2 ভাইয়ের কুরবানিকে কবুল করেছিলেন? জি না, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন, আর এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করে নাই, ধুলিকণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা দাম দেয় নাই। পয়েন্ট অফ ভিউ আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, চিন্তা করে দেখেন একবার, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করলেন আর একজনের কবুল করে নাই। আমরাও ইবাদত করলে আল্লাহ যে আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল করবে, এই দলিল প্রমাণ করে যে আমাদের এই ধারণা সম্পূর্ণ মিথ্যা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার কথা বলেছে, আর পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করেছে আর একজনের কবুল করে নাই। তাই ইবাদত করলে যে ইবাদত কবুল হয়ে যায় এ কথা সঠিক নয়। আসেন আমরা আরো কয়েকটা জিনিস দেখি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে একটা দোয়া পাঠ করতেন। কি পাঠ করতেন? আমরা দোয়া নিয়ে মারামারি আছে না নাই? দোয়া নিয়ে মারামারি, হাত তুলে দোয়া করব না, পা তুলে দোয়া করব, আছে না নাই? আছে। কিন্তু বিশ্বনবী যে দোয়াগুলো পড়তেন হুজুরও জানে না, জনসাধারণও জানে না। আল্লাহ রাসূল প্রতিদিন কন্টিনিউ সালাম ফেরানোর পর ফজরের নামাজে একটা দোয়া পাঠ করতেন। দোয়ার অংশ বিশেষ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। কি জ্ঞান? ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। তার মানে বুঝতে হবে সব জ্ঞান উপকারী নয়। মানুষকে ধ্বংসের জন্য জ্ঞান আছে না নাই? আছে। একজন ডক্টর দেখবেন ডাক্তারি করছে কিভাবে। আপনি চলে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে, আমার বিশেষ করে স্ত্রীর প্রেগনেন্সি হয়েছে, পেন উঠেছে, একটু বিষয়টা দেখেন। ডাক্তার দেখছে আপনার স্ত্রীর নরমালি বাচ্চা প্রসব করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, কিন্তু ডাক্তার বলছে জি না, হবে না, সমস্যা আছে, সিজার করতে হবে। আছে না নাই? এই ডাক্তারটা শিক্ষিত কি শিক্ষিত নয়? শিক্ষিত, জ্ঞান আছে, তবে এই জ্ঞান এটা ইলমান নাফিয়া নয়, মানুষের উপকারী জ্ঞান নয়, বরং তার পকেটে ভর্তি করার জন্য আপনার স্ত্রী, ভালো স্ত্রী পেটটাকে কেটে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। অজস্র জায়গাতে মানুষ এমনই আছে তাদের জ্ঞান আছে, তবে জ্ঞান থাকার পরেও মানুষের উপকারে আসে না, এই জ্ঞানটা উপকারী জ্ঞান নয়। তার জন্য বিশ্বনবী দোয়া করতেন ইলমান নাফিয়া, হে আল্লাহ উপকারী জ্ঞান দাও, যে জ্ঞান দিয়ে আমার পরিবর্তন হবে, আমার কল্যাণ হবে, পরিবারের কল্যাণ হবে, আমার সমাজের পরিবর্তন হবে, পুরো রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারবো, এমন জ্ঞান দাও। মানুষ একটা কথা বলে থাকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলে কি বলে না? জি না, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষা? সুশিক্ষা। যেই লোকটা ডাক্তার সাথে শিক্ষা অর্জন করেছে, লক্ষ লক্ষ মানুষের ভালো কিডনি বিক্রি করে দিচ্ছে, আছে না নাই? আছে। তার চোখের কিছু হয়নি বলছে, চোখের অনেক কিছু হয়ে গেছে, অপারেশন করতে হবে, এই বলে টাকা হাতে নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। অনেক নেতা মন্ত্রী আছে, 500 খানা টিন এসেছে, 300 খানা গায়েব করে দিয়েছে, 200 খানা মানুষকে বন্টন করছে, আছে না নাই? রেশনের দোকানে রেশন এসেছে, আগে থেকে 10 বস্তা সরিয়ে দিয়েছে, 5 বস্তা মানুষকে বন্টন করছে, আছে না নাই? আছে। অজস্র মানুষ আছে, সবাই না। তার মানে বুঝতে হবে এদের জ্ঞান আছে, তবে ইলমান নাফিয়া নয়। তার জন্য বিশ্বনবী সবসময় ভয় করতেন, আল্লাহ ওই জ্ঞান যেন দিও না যে জ্ঞান দ্বারা মানুষকে প্রতারণা করে ফেলি, এই জ্ঞান বিশ্বনবী চাই নি। মনে রাখবেন, চালাক এই শব্দটা খারাপ নয়। চালাক শব্দ খারাপ বললাম, এই লোকটা খুব চালাক, চালাক শব্দ খারাপ নয়। চালাক দুটো অর্থে হয়।
চালাকের একটা অর্থ হচ্ছে আমরা 5 জন বিপদে পড়ে গেছি, এই 5 জন আমরা বিপদে পড়ে গেছি রাস্তাতে। এখন দেখছি আমাদের যিনি আলোচনা করলেন আজকের অতিথি মহোদয়, তিনি তখন করেছেন খুব চালাক ব্যক্তি। উনি করেছেন কি, উনি সঙ্গে সঙ্গে এমন একটা প্ল্যান করেছে যে আমরা এখান থেকে কিভাবে বেরোতে পারি। উনি 5 জনকে নিয়ে একটা চালাকি করে তিনি বেরিয়ে চলে গেছেন, 5 জনকে সেভ করে নিয়েছে। এটা চালাকি কি চালাকি নয়? চালাকি। তো এই চালাকি কল্যাণকর কি কল্যাণকর নয়? কল্যাণকর। কিন্তু আমাদের 5 জন দেখেছি একটা বিপদে পড়ে গেছি, আর রায়ান ভাই খুব চালাক, ও আমাদের 4 জনকে লুকিয়ে একাই পালিয়ে গেছে। বাবু এই চালাকিটা ভালো? জি না। তো ওই চালাকটাই ভালো যেটা সকলকে নিয়ে মানুষ সেভ করে দেয়, এই চালাকটা ভালো। ইলমান নাফিয়া, জ্ঞান থাকতে হবে মানুষের উপকারের জন্য, নিজের উপকার হবে, জনসাধারণের ক্ষতি হবে, এই উপকার, এটা জ্ঞান নয়। ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি এমন রিজিক দাও যে রিজিকটা উপকারী, পবিত্র। কোন রিজিক কথা বলেন? পবিত্র রিজিক। আমরা রিজিক মনে করি খাবারকে শুধু, জি না, শুধু খাবার আপনার রিজিক নয়, বরং আপনার সন্তান যদি একটা ভালো সন্তান হয়, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক কি রিজিক নয়? আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার জন্য, আপনার স্ত্রীটা আপনার জন্য রিজিক। পৃথিবীর যত নিয়ামত আছে যেটা আপনার জন্য কল্যাণকর, সবগুলো হচ্ছে রিজিক। আর রিজিকের একটা অর্থ অবশ্যই মানুষ যেটা খাচ্ছে, যেটা ইনকাম করছে, সোর্স অফ ইনকাম, এটাকে রিজিক হিসেবে আখ্যায়িত করা হয়। রিজকান তাইয়্যিবা, আল্লাহ পবিত্র রিজিক কি দাও। আপনি ভাবছেন বাঁকুড়া থেকে এখন কুষ্টিয়ায় যাবেন, মাত্র 5-7 খানা 8 খানা স্টেশন পড়বে ট্রেনে। আপনি করেছেন কি, কি দরকার টিকিট কাটা, ট্রেনে চড়ে ফেলেছেন, টিটিকে দেখেছেন, টুক করে নেমে পড়েছেন। এই যে ট্রেনের টিকিট না কেটে চলে গেলেন, 20 টাকা বড় ঢুকে গেছে। ভাই এই টাকার হিসাব কিয়ামতের মাঠে লাগবে কি লাগবে না? প্রতারণা করেছেন। এই যে পকেটের টাকা ঢুকলো, 20 টাকা লাভ করেছেন, অথচ এই 20 টাকা কার হকদার ছিল? ওই ট্রেন যারা আছে তাদের। অথচ আপনি প্রতারণা করেছেন। এই রিজিক, এই হালাল ইনকাম এটা নয়। এর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। যেসব তেল পাম্প আছে দেখবেন, তেল পাম্প আছে না ভাই, তেল পাম্প আছে, গিয়ে বললেন দাদা 500 টাকা তেল দেন, 500 টাকা দিয়ে দিয়েছেন। ওরা আগে থেকে মিটারে সেট করে রেখেছে 450 টাকা, মানে 100 টাকা দিলে 90 টাকার তেল বের হবে, কিন্তু স্ক্রিনে দেখাবে 100 টাকা বেরোচ্ছে। সিস্টেম আছে না নাই? আছে। তার মানে জানতে হবে প্রত্যেক 100 টাকাতে 10 টাকা কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই রিজিক এটা তাইয়্যিবা নয়, এটা পবিত্র নয়। এই উপার্জন দিয়ে যদি ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে দেয়, আল্লাহ কি কবুল করবে? যে করবে না। দোকানে চলে গেছেন, দাদা 1 কিলো চাল দেন, 5 কিলো ডাল দেন। 5 কিলো ডালের জন্য বাটখারা ঠিক 5 কিলো দেখছেন, কিন্তু বাটখারাটা 5 কিলো নয়, ওখানে আছে 200 গ্রাম কম, মানে আলাদাভাবে তৈরি করেছে। আছে না নাই এমন বাটখারা? কথা বলেন, আছে। এই জন্য তো আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 26 থেকে 29 আল্লাহ বলেছেন তোমরা দাড়ি বাটখারায় কম দিও না। এটা শুআয়ব আলাইহিস সালামের জামানাতে তার উম্মতরা মানুষকে এইভাবে ঠকাতো, দাড়ি বাটখারাতে। সেই 4000 বছরের জাহেলিয়াত, এই চক্রান্ত প্রতারণা বর্তমান আধুনিক সমাজে আছে না নাই? আছে। মানুষের সেন্স, মানুষের চিন্তা চেতনা এখনো পরিবর্তন হয় নাই। মানুষের বাহ্যিক পরিবর্তন হয়েছে, বাহ্যিক সার্টিফিকেটে জ্ঞান অর্জন করেছে, কিন্তু 4000 বছর আগে মানুষ যে প্রতারণাগুলো করতো আজকে শিক্ষিত সমাজ করে কি করে না? কথা বলেন। রিজকান তাইয়্যিবা, এমন রিজিক দাও যে রিজিকটা উপকারী। রাস্তাতে চলছেন, এখানে অনেক ভরা মজলিস, বাদামের দোকানওয়ালা বাদাম বিক্রি করছে, 4 জন যুবক চলে গেছেন, এই তোর বাদাম কত সবা? 12 টাকা সবা। টুক করে একটা বাদাম তুলে খেতে খেতে চলে যাচ্ছেন। ওর বাদাম নেননি, জিজ্ঞাসা করেননি খাবো কি খাবো না। এই যে একটা বাদাম খেয়েছেন, কিয়ামতের মাটি সব লাগবে কি লাগবে না? লাগবে। ওর মাল কেন খালেন? জিজ্ঞাসা করতে হবে, দাদা আপনার বাদামটা খেতে পারি কিনা। জিজ্ঞাসা করার পরে খেতে আপনাকে হবে। বা আছে না নাই? কথা বলেন, আছে। প্রত্যেক পদে পদে আমরা মানুষের কাছ থেকে ইনকাম নিজের পকেটে ঢুকে নিই। একটা বাদামের হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অবধারিত নিবে। তার জন্য বিশ্বনবী দোয়া করতেন, রিজকান তাইয়্যিবা। যুবক তোমাকে বলছি, এই যে তুমি কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি আসবে, 2-1 দিন পরে তুমি তোমার গার্লফ্রেন্ডকে 198 টাকা গ্রামীণ ফোনে রিচার্জ করে দিয়েছো। কেন? নেট ব্যালেন্স, গল্প করবা তাই। হিসাব লাগবে না? লাগবে কি লাগবে না? এটারও হিসাব কিয়ামতের মাঠে লাগবে তোমাকে। তুমি 50 টাকা মোবাইলে ব্যালেন্স দিয়ে দিয়েছো, তোমার নাকি গার্লফ্রেন্ড। আরে বাবা, এই হিসাব
কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে। তাই কোথায় টাকা খরচ করছেন, কোথায় টাকা ব্যয় করছেন, কোথায় ইনকাম করছেন, প্রত্যেকটার হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবধারিত নিবে। বিষ্ণুর দোয়া 3 নম্বর অংশ, বিষ্ণু দোয়া করতেন ও আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে। কি করবে? কবুলযোগ্য আমল। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। বিশ্বনবী দোয়া করতেন প্রতিদিন নামাজের পরে, আমালান মুতাকাব্বালা, আল্লাহ আমাকে এমন আমল করা তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে। বা এই দোয়াটা কয়জন পড়েন? হাত তোলেন তো। 1 জন 2 জন 3 জন, এই জনসমুদ্রের মধ্যে মাত্র 10 জন 12 জন দোয়াটা পড়ে। আবার সমাজে দোয়া নিয়ে মারামারি আছে না নাই? আরে ও হুজুর এমন হুজুর দোয়াই করে না, বা আছে না নাই? বলছে হুজুররা সমাজ থেকে দোয়াই তুলে দিল। আরে দোয়া করছে কেমন দোয়া? এত বড় মসজিদ শেষ হয়ে গেল, শেষে একটু দোয়া করলো না, বা আছে না নাই? নামাজ শেষে সালাম ফিরে দিয়ে হুজুর চলে যায়, দোয়া করে না। বাপ মারা গেছে, কবরে সমাধি দিয়ে চলে এসেছি, হুজুর দোয়া করে না, আছে না নাই? আছে। কিন্তু বিশ্বনবী সুন্নাহ মাসনুন যে দোয়া শিক্ষা দিয়েছে, এই দোয়াগুলো আমরা কেউ জানি না। ভাই বলুন তো এই আমলগুলো আল্লাহ কবুল করবে? জি না। একটা ছোট্ট জিনিসকে খণ্ডন করে দিই, যদি সমস্যা আমাদের মধ্যে বিদ্যমান আছে। অনেক মানুষ মনে করে দোয়া করব যদি হাত না তুলি তো কি দোয়া হলো? বা আছে না নাই? কথা বলেন। মানুষ ভাবছে দোয়া করবো হাত তুলবো না, এটা কেমন দোয়া? হাত না তুলে দোয়া হয় নাকি? এই জন্য মসজিদে বিভক্তি হয়েছে কি হয় নাই? এই জন্য মাদ্রাসা চেঞ্জ করে চলে গেছে, আছে না নাই? এই জন্য কবরস্থানের পার্থক্য হয়ে গেছে, কবরস্থান নতুন করা হয়েছে। যুবকরা এই দাবি করেছে যে ফরজ নামাজের পরে দোয়া নেই, জানাজার পরে হাত তুলে দোয়া নেই। এই জন্য মারামারি কাটাকাটি, আছে না নাই? আছে। ভাই আসুন বোঝার চেষ্টা করুন, ইবাদত করতে হলে অনেকগুলো শর্ত আছে। শেষের দিকে গিয়ে বলবো, প্রথম দোয়া মানেই যে হাত তুলতে হবে, এ কথা সঠিক নয়। কোরআন হাদিস ঘাটেন, ভালো করে ঘাটেন। দোয়া বিশ্বনবী 3টে ভাবে শিখেছেন। কয়টা? দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? চিৎকার মেরে বলেন, কয়টা পদ্ধতি? 3টে পদ্ধতি। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একাই নিজেই 2 হাত তুলে দোয়া করবে, জিহ্বা নড়ে নড়ে পড়বে, তবে ইমাম লাগবে না। কি বললাম? কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই 2 হাত তুলে দোয়া করবেন, কিন্তু ইমাম লাগবে না। এখনই রাস্তা দিয়ে যাচ্ছেন, বাবার কবরস্থানে পেয়েছেন, 2 হাত তুলে দোয়া করে করে ফজর পার করে দেন। কে আপনাকে নিষেধ করেছে? কেউ নিষেধ করেছে? কেউ করেনি। তবে আপনাকে বলা হয়েছে এইখানে সম্মিলিত কবরে করা যাবে না। মানে ইমাম সাহেব 2 হাত তুলবে, মুক্তাদিরা 2 হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদিরা আমিন বলবে, গরুস্থানে গিয়ে এই কর্মটা করবে, এটা প্রমাণিত নয়। তবে একজন ব্যক্তি একা একা 2 হাত তুলে করতে পারে কি পারে না? পারে। সেই মুসলিম কিতাবুজ জানাইজ প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হঠাৎই বিশ্বনবীকে দেখছি বিছানায় নাই। সঙ্গে আম্মা জান তিনি পিছু নিয়েছে বিশ্বনবীর, গিয়েছে বিশ্বনবী একটা কবরস্থানে গিয়ে তিনি 3 বার 2 হাত তুলে দোয়া করছে আর চোখ দিয়ে জল পড়ে চলেছে। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দর্শন করছেন, দেখছেন। কিছুক্ষণ পর বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন এমনটা কেন? বিশ্বনবী ক্লিয়ার করলেন। এই হাদিস থেকে একটা জিনিস প্রমাণ হয়, এই হাদিস থেকে প্রমাণ হয় বিশ্বনবী কবরস্থানে গিয়ে দোয়া করেছে কি করে নাই? করেছে। তবে সম্মিলিত করেছে না। কিভাবে বুঝলেন? এই যে আল্লাহ রাসূল দোয়া করছে, আম্মাজান দেখছে, আম্মাজান গিয়ে বলেনি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলেছে? তিনি তো সম্মিলিত করেননি। আপনি এইখান থেকে সম্মিলিত দলিল পান কিভাবে? আবার এই হাদিসটাকেই বলছে জানাজা কেবল পড়েছি, পড়ার পরে সমাধি নতুন দিয়ে দিয়েছি, তারপরে আবার 2 হাত তুলে দোয়া করছে। ভাই বলুন তো বিশ্বনবী যেই রাত্রিতে দোয়া করছিল 2 হাত তুলে, সেই রাত্রিতে কি নতুন করে মানুষ মৃত্যুবরণ করেছিল, নতুন কবরের কাছে দোয়া করেছে, না পুরাতন কবরস্থানে? কথা বলেন। এটা পুরাতন কবরস্থানে গিয়ে আপনি 2 হাত তুলে একা একা দোয়া করতে পারেন, তবে তাৎক্ষণিক জানাজা পড়ে সঙ্গে সঙ্গে দোয়া করার এটা দলিল নয়। দলিল থাকলেই হবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। 2, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলারও দরকার নেই। কি বললাম? 2 নম্বর পদ্ধতি, কিছু কিছু দোয়া আছে সে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়লে হয়ে যায়, দরকার নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন, করবেন গিয়ে হাত তুলে দোয়া করবেন, ইমাম সাহেব আসেন, কেন মসজিদে ঢুকবো, তাড়াতাড়ি আসেন, দোয়া করে দেন, বলেন নাকি কেউ? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই?
হাত তোলেন। ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। ইমামকে ডাকেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। জুতো পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? হাত তোলেন। অজস্র জায়গাতে আমরা দোয়া করি, কেউ একজন হাত তোলে? কথা বলেন। কিন্তু আপনি যে মনে করছেন দোয়া মানেই হাত তুলতে হবে, এটা হচ্ছে করোনা ভাইরাস, এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, এটা হচ্ছে করোনা ভাইরাস। এই ভাইরাসকে আগে আপনাকে ডিলিট করতে হবে, ফরম্যাট করতে হবে। একে ডিনাই না করলে এই সমাজ থেকে এই সমস্যা কখনোই বিতরিত হবে না। বিশ্বনবী দোয়া করিয়েছেন 3টে পদ্ধতিতে, তাহলে 2 নম্বর পদ্ধতি শুধু মুখ দিয়ে দোয়া করলেই হয়ে যায়, হাত তোলা দরকার নাই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। যে স্থানগুলো বললাম এই জায়গাতে কেউ একজন হাত তোলে না। ভাই বলুন তো, স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? ইমামকে ডাকেন। এক কাজ করে, রাত্রি 12টা ইমাম সাহেব কি হয়েছে, তাড়াতাড়ি আসেন, বাড়ির পেছনে দাঁড়ান, খবর আছে। আপনি দোয়া পড়বেন, স্বামী স্ত্রী আমরা আমিন আমিন বলবো। কেন বলেন না ভাই, কেন বলেন না? মানে আপনি তখন বলবেন এইসব জায়গাতে বিশ্বনবী 2 হাত তুলে দোয়া করে নাই, ইমামকেও ডাকে নাই, এই জন্য আমরা করি না। ঠিক এই কথাটাই আমরাই বলছি। ফরজ নামাজের পরে দোয়া আছে, তবে হাত তোলা নাই। জানাজার পরে দোয়া আছে, হাত তোলা নাই। বিবাহ মজলিসের শেষে দোয়া আছে, হাত তোলা নাই। ঈদের ময়দানের শেষে দোয়া আছে, হাত তোলা নাই। এই সভা সমিতি শেষ করে দোয়া আছে, হাত তোলা নাই। ইফতারের আগে পরে দোয়া আছে, হাত তোলা নাই। সবগুলোতে দোয়া আছে, তবে হাত তোলা নাই। ভাই দোয়া করাকে বিদআত বাতিল বললাম না পদ্ধতিকে বাতিল বললাম? পদ্ধতিকে বাতিল বলি, দোয়া করাকে নয়। দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। সুনান তিরমিজি 2317 নম্বর হাদিস বিশ্বনবী বলেছে দোয়াই হচ্ছে ইবাদত। দোয়াকে আমরা কেউ বিদআত বলি না, দোয়া করার পদ্ধতিকে বিদআত বলি। কেউ যদি মসজিদে ঢোকার সময় 2 হাত তুলে দোয়া করে, ওকে বিদআত বলবেন না? ওটাকে বাতিল বলবেন না? জি বলবেন। কেন? বিশ্বনবী করেনি, এই জন্যই বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হাশর 59 আয়াত নাম্বার 7 বলছে, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যা দিয়েছে সেটাই গ্রহণ করো, যেটা দেয় নাই সেটা বর্জন করে দাও। পবিত্র কোরআন সূরা আহজাব সূরা মুহাম্মদ 47 আয়াত নাম্বার 33 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আল্লাহ রাসূল তিনি বলছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ বলি নাই, করি নাই, অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। তার মানে বুঝতে হবে এই জায়গাতে দোয়া আছে কি নাই? হাত তোলা নাই। দোয়া করে আমরা কখনো বিদআত বলি না। তো আমাদের উপরে মিথ্যা অভিযোগ করে কি করে না? করে। আসুন, ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই, বরং অনেক মানুষ আছে ইবাদত করে জাহান্নামে যাবে। কোথায় যাবে? ইবাদত করে জাহান্নামে যাবে। এর প্রমাণ কালকেই পাবেন। কালকে কি বার? কালকে জুমাবার। এই জুমার দিনে ইমাম সাহেব দেখবেন প্রথম রাকাতে কোরআন থেকে একটা আয়াত পাঠ করে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নাম্বার 1 2 3 4। দেখুন ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, পাঠ করে, সেই আয়াতটা বলে আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছে ইবাদত করে 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 এক শ্রেণীর মানুষ যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু বলছে পরের আয়াত, তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বা বলুন তো জাহান্নামে কাকে ফেলছে, কাকে দিচ্ছে? ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে,
এত ইবাদত করেছে, ইবাদত করে করে একদম ঘাম ঝরতে লেগেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, সারা রাত ধরে ইবাদত করেছে। অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছে এই ব্যক্তিকেও আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে জানতে হবে সব ইবাদত আল্লাহ কবুল করে না। কিছু ইবাদত করে মানুষ জান্নাত যাবে, আর কিছু ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। তার প্রমাণ কোরআনের এই দুটো আয়াত। ভাই আমরা কি কখনো ইবাদত করে ক্লান্ত হয়েছি? কথা বলেন। আমরা তো কখনো ইবাদত করে ক্লান্ত নেই, বরং আমরা গাফেল। কেমন গাফেল? নামাজ তো পড়তে যায় না, আর নামাজ যদি কোনোদিন পড়তে যায়, ফজরের সময়তে ইমামের পাশে আপনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ইমাম সে মনে মনে ভাবছে আজকে সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিনটা পড়বো, একটু লম্বা করে কিরাত করতে শুরু করেছে, আরামসে পড়ছে, একটু দীর্ঘক্ষণ ধরে কিরাত করছে। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করেছে, শেষ করেছে, ইয়াসিন ধরেছে, একটু লম্বা হয়ে গেছে কিরাত। আর পেছনে কিছু আমার চাচার বয়সের লোকরা কি করে জানেন? একটু যদি কিরাত লম্বা হয়ে যায় চাচাই করবে, বাঁচে না নাই? মানে ওই চাচা বলতে চারে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, দোকান খোলা আছে। এতক্ষণ ধরে নামাজ পড়াতে কে বলছে? চাচা কেন বলতে পারে না? কারণ নামাজ আছে এই জন্য। বা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ এই গাফেল নামাজের কথা বলছে না। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করেও ক্লান্ত হয়েছে, এই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বা আমরা ইবাদত করে ক্লান্ত হই না, তবে এক সময়তে ক্লান্ত হই। কোন সময়? 1 মাস পরে চলে আসবে রোজার মাস, রমাজান মাস। রমাজান মাসে তারাবির নামাজ পড়তে গিয়ে আমরা ক্লান্ত হই কি হই না? কথা বলেন। একদম হুজুরকে ভাড়া করে এসেছে, হুজুর কি হয়েছে? তারাবি পড়াতে হবে, গোটা কোরআনকে খতম দিতে হবে। প্রথম দিন হুজুর চলে এসেছে তারাবির নামাজ পড়াতে, হুজুরের মাথায় চিন্তা আছে গোটা কোরআনটাকে শেষ করতে হবে, টাইমও বেশি নেওয়া যাবে না। হুজুর শুরু করেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকিদ দুনিয়া কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়াকুল কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? তারাবির নামাজ পড়ছে। তারাবি এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে। তারবিহাতুন মানে ধীরে ধীরে থেমে থেমে পড়া, আর হুজুর পড়ছে একদম 4G গতিতে। আছে না নাই? তারাবি মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, আর হুজুর ঝড়ের গতিতে পড়ছে। প্রথম দিন দেখবেন হাফেজ 4 দোকানে চা খাচ্ছে হুজুরে, আর এক হাফেজকে বলছে কিরে তোর তারাবি নামাজ পড়তে কত মিনিট লেগেছে? বলছে আর বলিস না, 8টা 15-তে শুরু করেছিলাম, 9টা বাজতে 10-এ বেরিয়ে এসেছি। তুই তো বেশি নিয়েছিস, আমি 8টা 15-তে ঢুকেছি, একদম 9টা বাজতে 20 মিনিট আমি বেরিয়ে চলে এসেছি, সব 20 মিনিটে শেষ করে দিয়েছি। আছে না নাই? চিন্তা করে দেখেন, তারাবির নামাজ পড়ছে মাত্র 25 মিনিটে 20 রাকাত নামাজ পড়ে শেষ করে দিচ্ছে। বা আছে না নাই? আছে। এই জন্য তো আমি বলেছি এটা তারাবির নামাজ নয়, এটা তাড়াতাড়ি নামাজ। এই নামাজের নাম চেঞ্জ করে দেন, এটা তারাবির নামাজ আর সমাজে নাই। যেটা দেখছেন এটা তাড়াতাড়ি নামাজ। তারাবি 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে মারামারি আছে না নাই? তারাবি 20 রাকাত, এটা নিয়ে মারামারি না 8 টাকাত, এটা নিয়ে আছে। এই 20 টাকাত 8 টাকাত নিয়ে মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, এই নিয়ে বাহাস, মুনাজারা, বিতর্ক, মারামারি, কাটাকাটি সব আছে। এই জন্য তো হুজুরকে বলেছিলাম, হুজুর আপনি যে ঝড়ের গতিতে তারাবি পড়ে শেষ করে দিলেন, এই তারাবি 20 রাকাত কেন 200 রাকাত যদি আপনি পড়েন, আপনার এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে। এই নামাজ দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পবিত্র কোরআন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1, 2, 3 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজীরাই সফল কাম, তারাই জান্নাতে যাবে যে নামাজের মধ্যে খুশু খুজু ধীর স্থিরতা বজায় রাখে। হুজুর তো রুকু করার পরে সিজদা করার সময় দেয় না। একজন আত্মে হেতু হয় না, হুজুর আসসালামু আলাইকুম দিয়ে দিয়েছে। এই জন্য বলেছিলাম এই হুজুর যদি থাকতো ওমর বিন খাত্তাবের জামানায়, এই হুজুরকে ফাঁসি দিয়ে মেরে দিত। ওই যে নামাজের সঙ্গে তুমি ফাজলামি করো বেটা, নামাজের সঙ্গে জুলুম করো, বা তারাবি নামাজের সঙ্গে জুলুম করা হয় কি হয় না? হয়। কেউ যদি তারাবির নামাজ না পড়ে, বলবে আমি তারাবির নামাজ আছে স্বীকার করি, হুকুমকে স্বীকার করেছে, তারাবির নামাজ একদিনও পড়ে নাই, বা গুনাহ হবে, পাপ হবে। জি না, কিন্তু নামাজের সঙ্গে যদি এরকম পায়তারা করেন, ছ্যাদ্রামো করেন, জুলুম করেন, গুনাহ হবে কি হবে না?
উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন এখন কোনো নামাজ এসে কোনো নামাজ নেই, মনে করছেন এখন 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? এখন নামাজের কোনো বিধানই নেই, এমনি 2 রাকাত নফল পড়বেন, নফল নামাজ। কিন্তু নফল নামাজ পড়লেও নফলের মধ্যে ফরজ আছে না নাই? নামাজ নফল, কিন্তু নফল নামাজের মধ্যে রুকু করাটা ফরজ কি ফরজ নয়? সিজদা করাটা ফরজ কি ফরজ নয়? কিরাত করাটা ফরজ কি ফরজ নয়? নামাজ নফল হলেও রুকুনগুলো ফরজ হয়। তারাবি কেউ যদি না পড়ে সে গুনাহগার হবে না, কিন্তু তারাবির নামাজ শুরু করে যদি ছাদরামো করেন গুনাহ 100% হবে। প্রমাণ সহিহ বুখারী প্রথম খণ্ড 107 পৃষ্ঠা, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 757। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, একদা বিশ্বনবীকে দেখছি তিনি মসজিদুন নববীতে বসে আছেন গেটের কাছে। একজন সাহাবী মসজিদে প্রবেশ করেছে, নামাজ পড়েছে। নামাজ পড়ে বিশ্বনবীকে গেটের কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। রাসূল বলছে, ওয়ালাইকুম আসসালাম। ফাইরজে, যাও তুমি ঘুরে যাও। ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। ভাই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? সাহাবী হতবাক, বলে কি, বিশ্ব নবীর মসজিদে বসে বিশ্ব নবীর সামনে আমি নামাজ পড়লাম, নবী বলছে নামাজ পড়ো নাই। কোনো প্রশ্ন না করে সাহাবী আবার মসজিদে ঢুকেছে, আবার নামাজ পড়েছে, আবার এসেছে, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইরজে, যাও তুমি ফিরে যাও। ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। আজীব ব্যাপার, 2 বার পড়েছে। বিশ্বনবী কি মিথ্যা কথা বলছে? জি না। সাহাবী কোনো কথা না বলে আল্লাহ রাসূল বলছে নামাজ পড়ো নাই, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে নাই। সাহাবী আবারও মসজিদে চলে গেছে, আবার নামাজ পড়ছে, আবার সালাম, আবার উত্তর, একই উত্তর। ফাসাল্লি, যাও তুমি নামাজ পড়ো। ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী এবার আর কিছু বলতে পারছে না, বলছে, আল্লাহ রাসূল, আই এম সারেন্ডার। আল্লাহ রাসূল, আমি আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম। রাসূল, এর চাইতে ভালো করে নামাজ পড়তে আমি জানি না, শিখিয়ে দেন। দেখেন 3 বার নামাজ পড়েছে, আর বিশ্বনবী একই কথা বলছে, তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ নবী বলতে পারতেন যে, সাহাবী আমার, তুমি তো নামাজ পড়েছো, তো তোমার নামাজটা ভালো হয় নাই, এই কথা বলে নাই। নামাজকেই অস্বীকার করেছে কি করে নাই? করেছে। বিশ্বনবী তারপর নামাজ শিক্ষা দিচ্ছে। ওই সাহাবীর নামাজকে যে বিশ্বনবী 1400 বছর আগে তার নিজের মসজিদে বসে অস্বীকার করে দিলেন, নামাজে কি এমন করেছিল যে নামাজকে বাদ দিয়ে দিলেন? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী সময় ক্লিয়ার করেছে, ওই সাহাবী নামাজ যখন পড়ছিলেন সে রুকু আর সিজদা ঠিকভাবে দেয় নাই। রুকু সিজদা ঠিকভাবে দেয় নাই, তার জন্য নামাজকে বিশ্বনবী অস্বীকার করে দিলেন। বা আমাদের সমাজে রুকু সিজদা ঠিক হয়? কথা বলেন। নামাজ পড়ছে, বিশ্বনবী বলেছে তুমি এমন ভাবে রুকু করবে, একটা যদি বোতল রেখে দেওয়া হয়, একটা বল যদি রেখে দেওয়া হয়, বলটা এদিকেও পড়বে না এদিকেও পড়বে না, এতটা স্কেলের মতো সোজা থাকবে। আর আমাদের রুকু থাকে এমন, আছে না নাই? কথা বলেন। এমন ভাবে থাকবে, মাথা থেকে শুরু করে একদম পিঠ পর্যন্ত সোজা থাকবে। বিশ্বনবী বলেছে যখন তুমি সিজদায় যাবে 2 হাতকে একটু ফাঁক করে দিবে, আর মাটি থেকে তোমার পেটের দূরত্ব হবে এতটা, মাঝখান থেকে একটা ছাগলের বাচ্চা চলে যাবে। বিশ্বনবীর হাদিস। কিন্তু পাশের আমাদের মা বোন যারা আছে, পাশের বোনকে বলছে যে, বুবু আমাদের নারীদের নামাজ, মেয়েদের নামাজ আলাদা ছেলেদের থেকে। তো কেমন? আমাদের এই বিশেষ করে নামাজ যখন সিজদা দেব, গুটিসুটি হয়ে সিজদা দিতে হবে। কেন? বা আছে না নাই? কথা বলেন। ভাই, নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে? আল্লাহ নবী একটা পার্থক্য শিক্ষা দিয়েছে? নাই। কিন্তু সমাজে আছে না নাই? বিশ্বনবীতে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করে সেইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদকে দেখছো। সহিহ বুখারী হাদিস নাম্বার 631। অথচ নামাজের মধ্যে পার্থক্য করছে কি করছে না? করছে। তার মানে বুঝতে হবে নামাজ বিশ্বনবী যেভাবে পড়েছে ওইভাবে আদায় না করলে এই নামাজ কবুল হবে না। ইবাদত করলে আল্লাহ যে কবুল করে এর কোনো নিশ্চয়তা নাই। আরো একটা হাদিস দেখেন, মিশকাত কিতাবুল ঈমান হাদিস নাম্বার 205। বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম তোলা হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে, তোমাকে আমি অজস্র টাকা পয়সা দিয়েছিলাম, কোটি কোটি টাকার মাল দিয়েছিলাম তোমাকে, কি করেছো তুমি আমার জন্য? ওই ব্যক্তি গর্ব করে কিয়ামতের মাঠে আল্লাহকে বলল, আল্লাহ তুই যে আমাকে টাকা দিয়েছো, এমন কোনো জায়গা নেই, এমন কোনো ব্যক্তি নেই যে আমার কাছে চেয়েছে তাকে দিই নাই, এমন কোনো দিন ঘটে নাই। যে চেয়েছে তাকেই দান করেছি। আল্লাহর সঙ্গে সঙ্গে বলবে, আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করিস নাই। ফেরেশতা, একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ভাই, জাহান্নামে কাকে ফেলা হচ্ছে? একজন দানবীরকে।
যে দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে সব দান দিয়ে জান্নাত যাওয়া যায় না, কিছু কিছু দান আছে, দান করে জাহান্নামে যেতে হবে। এই যে হাদিসটা পাঠ করলাম তারই অংশ বিশেষ, দান করে একজন ব্যক্তিকে জাহান্নামে যেতে হচ্ছে। অথচ বিশ্বনবী এই মুখ দিয়ে আবার বলেছিলেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। মেয়েদেরকে হচ্ছে মেয়েরা, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন দেখলাম তোমরা বেশি বেশি জাহান্নামে, অতএব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান করো। কি করো? দান করো। বিষ্ণু বলছেন দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। অথচ বিশ্বনবী এই কথা বলে আরো একটা হাদিস বলছে যে দান করে একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়াও হচ্ছে। মানে সব দান মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া যায় না। ইবাদত করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। ভাই বলুন তো ইবাদত কাকে বলে? কথা বলেন, ইবাদত কাকে বলে? আল্লাহর আনুগত্যকে ইবাদত বলে। আর কেউ বলবেন? কথা বলেন, ভুল হলেও বলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে ইবাদত বলে। আলহামদুলিল্লাহ, অজস্র মানুষ তারপরেও কিছু হলে বলতে পারছে। ইবাদতের দুটো অর্থ হয়। কয়টা? কথা বলেন। একটা হলেই শিখতে হবে। ইবাদতের দুটো অর্থ হয়। ইবাদতের লুগাত আল মানাহ, ডিকশনারি অনুযায়ী আবিধানিক অর্থে ইবাদত মানে দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। কার দাসত্ব করবেন? আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর বিরুদ্ধে কোন সৃষ্টি বস্তুর যদি কোন বিধান চলে আসে সেটা মানা যাবে না। আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 তে বলছে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা, অবশ্যই আমি আল্লাহ মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে কেন করেছি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করবে এই জন্যই। এখন মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে কি করছে না? অবশ্যই চ্যালেঞ্জ করছে। আল্লাহ বলছে মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অথচ মানুষ যদি ইবাদত না করে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করছে কি করছে না? অবশ্যই করছে। ইবাদতের আরেকটি অর্থ মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করা অথবা কোনো কিছুকে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, বর্জন করা, এটাকে ইবাদত বলে। কথা বোঝাতে পারিনি? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করবেন জীবনে, অথবা কোনো জিনিসকে ছেড়ে দেবেন, ত্যাগ করবেন, বর্জন, রিজেক্ট করে দিবেন। এই গ্রহণ বর্জন দুটোকে বলে ইবাদত। প্রমাণ পবিত্র কোরআন সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 83 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। কি ফরজ করা হলো? রোজা। এখন কেউ যদি রোজা করে সে আল্লাহর ইবাদত করলো কি করলো না? করলো। আল্লাহ হচ্ছে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেউ যদি নামাজ পড়ে আল্লাহর ইবাদত হলো কি হলো না? হলো। ঠিক একইভাবে কোনো জিনিসকে ত্যাগ করে দেওয়া, বর্জন করে দেওয়া, এটা কেউ ইবাদত বলে। প্রমাণ পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 32 আল্লাহ বলছে লা তাকরাবু জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারের কাছেও যেও না। এখন যুব সমাজ তাই যে জেনা থেকে দূরে থাকে বা আল্লাহর ইবাদত হলো কি হলো না? সামনে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আপনি পরিকল্পনা করেছেন যাবেন ঢাকাতে গার্লফ্রেন্ডকে নিয়ে, রিক্সাতে করে ঘুরে বেড়াবেন, ফুচকা খাবেন, এখানে যাবেন, ওখানে যাবেন, পার্কে যাবেন, অজস্রটা সময় আপনি সময়কে ব্যয় করবেন। এই যে নিয়াত পরিকল্পনা করেছেন, আজকে হাদিসটা কোন আয়াতটা শুনলেন, এখনই যদি আপনার গার্লফ্রেন্ডকে বলে দেন দেখো 14ই ফেব্রুয়ারি যে পরিকল্পনা করেছিলাম এটা হারাম, তোমার সঙ্গে এই সম্পর্ক আমি করতে পারবো না, এই বলে যদি লিখে দেন একটা ব্রেকআপ করলাম তোমার সঙ্গে, বাবু তো এই যুবকটা তাহলে ইবাদত করবে কি করবে না? জি, এই যুবকটা আল্লাহর ইবাদত করবে। কেন? আল্লাহর ভয়ে হারাম রিলেশন থেকে দূরে আছে। এই যুবক অবশ্যই ইবাদত করবে। মনে রাখবেন কোনো কিছুকে ছেড়ে দেওয়া এটাও ইবাদত। চলে গেছেন, আপনার ইন্টারভিউ পাস, আপনি তখন চাকরির জন্য চলেছেন, চাকরি কনফার্ম হয়ে যাবে। চাকরি যখনই নিতে গেছেন তখনই বলছে যে তোমাকে 6 লক্ষ টাকা লাগবে, নচেত তোমার চাকরি হবে না। যুবক বলছি ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, ঘুষ দেওয়া না নিষিদ্ধ, হারাম। পবিত্র কোন বাকারা 188 এই কথা বলে তার হওয়া চাকরি থেকে মুখ ফিরে চলে এসেছে। ভাবুন তো এই যুবক আল্লাহর ইবাদত করলো কি করলো না?
অবশ্যই এই যুবক আল্লাহর ইবাদত করলো, মানে কোনো কিছু গ্রহণ করা যেমন ইবাদত, কোনো কিছুকে ছেড়ে দেওয়াও ইবাদত। হোটেলে গিয়েছেন, বন্ধুদের সঙ্গে পার্টিতে অংশগ্রহণ করেছেন, যে বন্ধুরা মদ খাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে চলে আসলেন, কেন? মদ হারাম, আল্লাহর ভয়ে চলে এসেছেন। ইবাদত কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। মানুষ মনে করে নামাজ পড়া শুধু ইবাদত, জি নামাজ পড়া যেমন ইবাদত। আপনি বিড়িখোর, বিড়ি ছেড়ে দিবেন, এটাও ইবাদত। তাই মানুষ নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেয়, এগুলো যত কঠিন কাজ, এর চাইতে ডবল কঠিন একজন জর্দাখোর জর্দা ছাড়বে। বা আমাদের সমাজে আছে না নাই? জর্দা নেশা। তার কার নেশা? জর্দা হুজুরদের নেশা। হুজুররা এমন জর্দা চিবিয়ে 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 খায়, 350 একদম দিয়ে, মনে হচ্ছে কি জর্দা ভাই বিখ্যাত আপনাদের? কি বিড়ি? অসংখ্য হাকিমপুরি। বাহ, হুজুরে খুব ফেভারিট না ভাই? হুজুর হাকিমপুরি জর্দা দিয়ে খাচ্ছে। ভাই হুজুর যদি নেশাখোর হয়, হাকিমপুরি জর্দা খায়, তো তার মুসল্লি ইয়াবাখোর হবে কি হবে না? হবে। আমাকে একজন বলছে, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি জর্দা দিয়ে পান খায়, ওর পেছনে কি নামাজ হবে? আমি বলছি জি হবে, যারা ইয়াবা খায় তাদের হবে। কেন? হুজুরও মাতাল, যার মুসল্লি হবে ওরাও মাতাল হবে, এটাই ঠিক। আমি বলছি ভাই জর্দা, হুজুরকে বলেন হুজুর আপনি যে জর্দা খাচ্ছেন এটা তো হারাম। দেখুন হুজুর স্বীকার করতে চায় না। করতে চায় না কেন? উনি নেশার মধ্যে আছেন, স্বীকার করবে না। ওনাকে যতই বলবেন যে জর্দা হারাম, বিশ্বনবী বলছেন সুনান ইবনে মাজাহ হাদিস না 3378, বিশ্বনবী বলছে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যার মধ্যে নেশা আছে সেটাই হারাম। কিন্তু হুজুর স্বীকার করতে চায় না। হুজুর কি বলে? আসলে জর্দা হারাম নয়, এটা কি জানো তো? কি এটা হুজুর? এটা আসলে মাকরু। এটা কি? মাকরু। আর আমরা ভাবি মাকরু ভালো মনে হয়, নচেত হুজুর খাই। মাকরু হচ্ছে আরবি শব্দ, বাংলা করলে কি হয় জানেন? মাকরুর বাংলা খারাপ, মাকরুর বাংলা ক্ষতিকর, মাকরুর বাংলা অপছন্দনীয়, মাকরুর বাংলা নিন্দনীয়। বা মাকরুর যে বাংলা অর্থ পেলেন, একটা ভালো কিছু পেয়েছেন? হুজুর মাকরু খাচ্ছে মানে খারাপ খাচ্ছে। হুজুর খারাপ খাই, তো এই হুজুর কত বড় ভালো হতে পারে যে হুজুর খারাপ খাই। একজন মদখোর মাতালকে বলেন, এ মদখোর তুই তো খুব বদ, তোকে 500 টাকা দেবো আর তোকে 1 বোতল মদ দেবো, মসজিদের ধাপিতে গিয়ে খাতো, খাবে না, ভয় আছে ওর। কিন্তু হুজুরকে বলেন হুজুর 5 টাকা জর্দা পান দিচ্ছি হাকিমপুরি দিয়ে, একটু বারান্দা বসে খান তো, চেবিয়ে চেবিয়ে খাবে, মসজিদে পিক ফেলবে। আছে না নাই কথা বলেন? আছে। তার মানে এই হুজুরের চাইতে মদখোরটা মোটামুটি ভালো। যদিও ভালো বলতে কি, দুটোই খারাপ, একটা পেশাব একটা পায়খানা। তো পেশাব পায়খানার চেয়ে একটু ভালো, মানে দুজনই সমান। কিন্তু হুজুর আজকে মসজিদে নেশা করছে কি করছে না? করছে। তার জন্য আমি বলেছি যে একজন জর্দাখোরের জন্য জর্দাকে ত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। কিন্তু আমাদের এই ইবাদতগুলো করা সমাজে হয় না। অনেক যুবক ভাইরা আছে বলে হুজুর আমি তো বিড়ি খাই, বিড়ি কি হারাম? আমি বলি বিড়ি তোমার জন্য হারাম না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? রাসূল সুনান তিরমিজি 1224 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছে স্বামীর প্রতি স্ত্রীর হক, স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাবে। মানে তিনি নিজের পেটে যেটা ঢোকাবে স্ত্রীকে সেটা দিতে হবে, এটা স্বামীর প্রতি স্ত্রীর হক। তো আপনি যে সিগারেটটা টানছেন একটান, বউ বলবে তুমিও খাও। যদি বউ খেতে পারে, বউকে যদি দেন, তবে আপনার জন্য বিড়ি খাওয়া জায়েজ। আপনার যে মেয়েটা আছে 16 বছরের মেয়ে, বলতে মা তুই একটা মার। যে ছেলে আছে তাকে বাপ তুইও খা। যে বাপ বেটা সকলে একসঙ্গে ফ্যামিলি প্যাক যদি খেতে পারে, এর জন্য বিড়ি জায়েজ। কে কে পারবেন একটু হাত তোলেন তো ভাই। বা আপনাদের বাগুড়ার সবচেয়ে কি বিখ্যাত? আমি শুনেছি দই। যদিও দইওয়ালা চিটারি করে, বাটপারি করে, 1 কিলো বলে দই দেয়, আসলে 1 কিলো নয়, 850 গ্রাম আছে। এর হিসাব কেমন করে দেওয়া লাগবে? বাগুড়ার দই বিখ্যাত, কিন্তু 1 কেজি জায়গায় 750 দেয় কি দেয় না? দেয় কি দেয় না বলেন ভাই? বগুড়ার দই দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে হিসাব কিয়ামতের মাঠে 100% লাগবে। বা আপনাদের এলাকার সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? আজিজ বিড়ি। বা বিড়ির গায়ের প্যাকেটে কি লেখা আছে? বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে ভাই? বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক ভাইরা বলে হুজুর বলিয়েন না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না।
কার কারা এ রোগ আছে হাত তোলেন তো ভাই। কে কে আছেন কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো ভাই। কে কে খান ভাই? কেউ খান না? আরে সর্বনাশ, সব মানুষ না ফেরেশতা রে ভাই, একটা বিড়ি খান না। তবে আপনার দই কারা কারা খান? বগুড়ার দই হাত তোলেন তো ভাই। মাশাআল্লাহ, এতজন দইখোর আছেন, বিড়িখোর কেউ নাই। জি, এই যে বিড়ি কারা কারা খান বলেছি, হাত তুলতে কেউ হাত তুলে নাই। যারা দই খান তারা হাত তুলেছেন। এই হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়াটা হারাম। কেন? আপনি লজ্জা পাচ্ছেন। লজ্জা আমাদেরকে কেন? আল্লাহকে পান লজ্জা কেন? কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবে, আমরা হিসাব নেব না ভাই। পায়খানা করে আপনি দই বসে খেতে পারবেন? পায়খানা ফিরছেন, পায়খানা করে সময় কম, দই তুলে তুলে খাবেন, পারবেন? পায়খানা করে এক কাপ চা খেতে পারবেন? কফি খেতে পারবেন? মিষ্টি খেতে পারবেন? পারবেন না। কেন? কারণ খাবারগুলো হালাল, এটা না পাক জায়গায় পায়খানা করে খাওয়া যায় না। কিন্তু বিড়ি এটা হারাম খাবার, না পাক জায়গাও চলে। এটা মানুষের প্রবৃত্তির, মানুষের নাফস, মানুষের নৈতিকতার বিরুদ্ধে কি বিরুদ্ধে নয়? বিরুদ্ধে। তাই আপনাকে মনে রাখতে হবে যে কোনো জিনিসকে বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়াটা এটাও ইবাদত। কয়েক বছর আগে আমি আমাদের ইন্ডিয়ার নদিয়া জেলা, নাম শুনেছেন? নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, পাশ দিয়ে যাচ্ছিলাম। তো যেতে 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 হঠাৎ দেখছি 8-10 জন হিন্দু যুবক দাদা ভাইয়েরা আমার গাড়িটাকে আটকিয়ে ধরেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে ধরে জয় শ্রীরাম বলাবে নাকি? কারণ এটা নিয়ে চলছে। তার কয়েকদিন আগেই, কিছুদিন আগে ঝাড়খণ্ডে, আমাদের ঝাড়খণ্ড, ওইখানে একজন মুসলিম যুবককে ধরে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ধরে একটা যুবককে রাত্রিবেলাতে গাছের সঙ্গে বেঁধে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে, বলার পরে মারতে মারতে মেরে ফেলেছে। আমি তখন ভাবছি কি ব্যাপার, আমাকে জয় শ্রীরাম বলবে নাকি? মুখে তো দাঁড়িয়ে আছে। আমি তখন ভয়ে ভয়ে আমার গাড়ির কাছে 2 ইঞ্চি খুলেছি। খোলার পরে আমি জিজ্ঞেস করছি, দাদা কিছু বলছেন? ওনারা তো আরে মৌলভী সাহেব আর বলবেন না, সামনে শারদীয় উৎসব, দুর্গাপুজো হবে, তার জন্য চাঁদা কাটতে এসেছি। তো মৌলভী সাহেব ক টাকা কাটবো একটু বলেন, ক টাকা কাটবো? আমি তখন বলছি অন্তত বেঁচেছি, জয় শ্রীরাম বলাবে না, চাঁদা নিতে এসেছে। এখন বলছি যখন ছেলেরা এসেছে, অন্তত ইসলামের দাওয়াত একটু দিয়ে দিই কালেমার। কারণ দাওয়াত সব জায়গায় চলবে, যেখানে বসবো সেখানে দাওয়াত চলবে। বিশেষ করে আমি এই কাজটা করি। বিমানে বসে আছে, পাশে দেখি কে আছে, খ্রিস্টান না হিন্দুকে নামটা জিজ্ঞেস করে বুঝে নি। তাহলে দেখছি হ্যাঁ এটা খ্রিস্টান, তো শুরু করে দিলাম। 2 ঘন্টা কোন জাহাজে বসে থেকে কী করবো? দাওয়াত দিই ইসলামের। বাসে বসে আছে কি করবো? দাওয়াত দিই। ট্রেনে বসে আছি, দাওয়াত দিই। যেখানে যাবো মানুষ পেলে দাওয়াত দিতে হবে, এটা হচ্ছে দাওয়াত। আমি তখন গাড়িটাকে ড্রাইভার করলাম, ভাই একটু সাইডে লাগিয়ে দেন। চলে এসেছে তারা। তখন বলছি, দাদা এই যে বললেন পুজো করবেন, কি পুজো? ওরা বলছে দাদা দুর্গা পূজা। আচ্ছা এটা আবার কি দুর্গা? উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব দুর্গা চেনেন না? আচ্ছা কি ওটা? উনি তখন বলছে, আরে দুর্গা এ হচ্ছে ভগবান, আমাদের ভগবান। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি ভগবান? বলছে জি হ্যাঁ। আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তো আমি যে আল্লাহর প্রতিদিন 5 বার নামাজ পড়ি যার জন্য, এই আল্লাহ আবার কি ডা? উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, আল্লাহ তো মুসলমানদের আর দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ। মানে আমাকে এইভাবে বুঝ দিচ্ছে। আমি তখন বলছি, দাদা দেখুন আমি তো দুটো ঈশ্বরে বিশ্বাস করি না, আমি তো একটা ঈশ্বরে বিশ্বাস করি। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সূরা ইখলাস আয়াত নাম্বার 1। উনি তখন একজন যুবক তখন উঠে বলছে, আরে সে হলো মৌলভী সাহেব, যত মত তত পথ। আমি বলছি, দাদা যত মত তত পথ সে তো বুঝতে পারলাম, তো আপনি যে বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান, আমি বলছি আল্লাহ আমাদের স্রষ্টা। আসলে আমাদের স্রষ্টা কোনটা? দেবী দুর্গা না আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আমাদেরকে সৃষ্টি করছে কে? উনার তখন একজন তখন বলছে, দেখুন মৌলভী সাহেব আসলে এগুলো তো নিজেদের ধর্মীয় বিশ্বাস, এগুলো বিশ্বাস করি। আমি তখন বলছি কিছু মনে না করলে আর একটা প্রশ্ন করি। বলছে জি বলুন। আচ্ছা দাদা দেবী দুর্গাই যে ভগবান এটা কোথায় পেয়েছেন? উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান। আজ কখনো কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে আপনার দেবী দুর্গা ইনি ভগবান কি ভগবান না? উনি তখন বলছে দেবী দুর্গা ভগবান, এর জন্য প্রমাণ লাগে নাকি? কিভাবে পরীক্ষা করব যে দেবী দুর্গা তিনি ভগবান কি ভগবান নয়? আজ দেবী দুর্গা ভগবান এর প্রমাণ কোথায় আছে? উনি তো বলছে ভগবানের জন্য প্রমাণ লাগে নাকি? আজ কেন লাগবে না? বলছে অবশ্যই প্রমাণ লাগবে। যখন উনি অস্বীকার করছেন প্রমাণ লাগবে না, তখন আমি বলছি দাদা তা ধরুন আমি ভগবান। উনি আমাকে বলছে আপনি ভগবান হতে যাবেন কেন? আমি তখন বলছি যে তাহলে আমি যে ভগবান না এটা প্রমাণ করেন। হয় প্রমাণ করেন দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করেন আমি ভগবান না। ওদের মধ্যে একজন যুবক কোথায় তখন বলছে, আসলে মৌলভী সাহেব আসলে দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা তাই নাকি? কোথায় লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের গীতাতেই লেখা আছে। আচ্ছা গীতাতেই লেখা আছে? জি হ্যাঁ। আমি তখন আমার ড্রাইভার ভাইকে বললাম, ভাই
পেছন থেকে গীতাটা নিয়ে আসেন। কেন আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, এমনকি বাংলাদেশের গাড়িতেও আছে, বাইবেলও আছে, কোরআন হাদিস সব আছে গাড়ির পেছনে। আমার কলকাতাতে সবসময় গাড়ির পেছনে এই ধর্মগ্রন্থগুলো রাখাই থাকে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, কোরআন, বাইবেল সব রাখা থাকে। ড্রাইভারকে বললাম নিয়ে আসেন, ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে, আমি হিন্দু দাদা হাতে দিয়েছি, দাদা এটা কি আপনাদের গীতা? জি মৌলভী সাহেব এটাই গীতা। আমি বলছি এই নেন গীতা, কোথায় লেখা আছে দেবী দুর্গা, ভগবান, এই দুটো শব্দ যদি দেখাতে পারেন আমি মুসলিম, আমি ওয়াদাবদ্ধ আপনাকে বলে গেলাম, 1 টাকা 10 টাকা নয়, 10 লক্ষ টাকা যদি লাগে আমি মুসলিম, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দিয়ে যাব। ওদের মধ্যে একজন যুবক তখন বলছে, এই তুই তো ভালো গীতা জানিস, তুই দেখ তো একটু। ওদের মধ্যে একজনকে গীতাটা দিয়ে দিয়েছে, উনি তো বলছে এটা কোনো ব্যাপার নাকি, এবং বইটা হাতে নিয়েছে, নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে। কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। আরো কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? কোনো কথা বলে না। তৃতীয়বার যখন বলছি দাদা পেয়েছেন দুর্গা ভগবান কথাটা, তখন উনি তো বলছে, আরে মশাই আশ্চর্য তো, এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি দাদা আসলে কি জানেন, আমি তো যাচ্ছি একটা প্রোগ্রাম মাহফিল করতে, আমার সময় খুব সংক্ষিপ্ত, তো আমার এই কার্ডটা রেখে দেন, এই কার্ডটা থাকলো, নাম্বারটা দেওয়া থাকলো, যদি কোনোদিন আপনি গীতা থেকে দেখাতে পারেন দুর্গা ভগবান এই দুটো শব্দ, আমি মুসলিম ওয়াদাবদ্ধ, আপনি 1 টাকা 10 টাকা নয়, 10 লাখ টাকা যদি লাগে আপনি আমি দিতে রাজি আছি, শর্ত শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনাকে দুর্গা ভগবান এই কথাটা দেখাতে হবে। ওদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব সে ঠিক আছে, আসলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তো মৌলভী সাহেব ক টাকা করবো বলেন, এটা যাকগে। ও আবার ধরেছে ক টাকা নিবে, মানে ও আমাকে ছেড়তে চাইছে, টাকা নেবেই নেবে, আর আমি বলছি ওকে দাওয়াত দিয়েই যাব। ওদের মধ্যে একজন তখন বলছে যে মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন? আচ্ছা দাদা দেখুন আমি তো মুসলিম, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বুঝতে পারছেন, তো আমি গীতা একবার না বেশ কয়েকবার আপনাদের গীতা পড়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, দুর্গা ভগবান গীতাতে তো দূরে কথা, দুর্গা শব্দই গীতায় নাই। ওনাদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই। আচ্ছা আপনি জানেন? বলছে জি হ্যাঁ জানি। আচ্ছা করেন কেন তাহলে? উনি তখন বলছে আরে মৌলভী সাহেব বলবেন, এটা পরম্পরা ধরে চলে আসছে, অনেক বছর ধরে চলে এসেছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, এই জন্য আমরা করি আর কি। আমি তখন বুঝলাম এই তো সমস্যা পেয়েছি। আমাদের মুসলিম সমাজে যদি বলি ভাই আপনার বাপ মারা গেলে 40 লাখ খানাজ আপনি দিয়েছেন, কেন দিলেন, দলিল কই? ও তখন বলে আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি, আছে না নাই? আমি তখন বুঝতে পারলাম দুই দিকেই সমান। ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে দুর্গাপূজা, এই জন্যই করে, প্রমাণ নেই। মুসলিমরাও বলছে একই কথা, বাপের মিলাদ পড়ছে কেন, বাপ দাদা পূর্বপুরুষদের হয়ে আসছে এই জন্য। আমি তখন বললাম দাদা সে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। ওনারা বলছেন তার মধ্যে একজন মৌলভী সাহেব অন্তত 5 টাকা করি, অন্তত 5 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা একটু কথা বলিনি, তারপরে বিষয়টা দেখছি। এই কথা বলার পর একজনকে বললাম দাদা আপনি কি দেবী দুর্গার দর্শন মন্ত্রটা জানেন? আচ্ছা মৌলভী সাহেব দেখুন এইসবগুলো আমরা জানি না, পণ্ডিত মশাই যারা তারাই জানে, ওরাই পড়ে, আমরা জানি না। আমি তখন বলছি যদি আমি পড়ি তবে কি আপনি বুঝতে পারবেন? আচ্ছা পড়লে তা বুঝতে পারবো যেটা দুর্গা মন্ত্র। তখন আমি বুঝতে পারলাম যে আমাদের মুসলিম সমাজেও আছে। কিছু কিছু যুবককে জিজ্ঞেস করে এই সূরা ফাতিহা বলতো, হ্যাঁ মৌলভী সাহেব সূরা ফাতিহা জানি না, জানো না? এই আলহামদুলিল্লাহ সূরাটা বলো তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই বলে কি বলে না? সূরা ফাতিহা জানে না, আলহামদুলিল্লাহ জানে। যে বলে সূরা ফিল বলতো, সূরা ফিল জানি না, মুখস্থ নাই, আমরা হাফেজ না। তো আলাম তারা বলতো, আলাম তারা বলতে শুরু করে দিয়েছে, আছে না নাই? তো ওই দাদাকে বললাম দুর্গার দর্শন মন্ত্র একটা আছে, এই দর্শন মন্ত্র পড়লেই স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে সত্যিকার ঈশ্বরকে। দর্শন মন্ত্র শুনবেন, কথা বলেন, মন্ত্র পড়বো। মানুষ তখন বলবে কি আবার এটা জালসা হচ্ছে না নামযজ্ঞ হচ্ছে? মন্ত্র বলছে দেখেন, দর্শন মন্ত্র দেবী দুর্গা পাঁচালী পৃষ্ঠা নম্বর 18-তে এই মন্ত্রটা আছে। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কি বুঝলেন? হুজুর এবার মূল ঠাকুর হলো কিভাবে? ইয়া দেবী, ভাই বলুন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। হিন্দুদের ধর্মগ্রন্থে শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9 এখানে ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে। ঈশ্বরকে কিভাবে চিনবেন ভাই? কোরআনে আছে না নাই? কথা বলেন। আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ
বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সাদৃশ্য কোনো কিছু নেই। এই চারটে লাইন এটা আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ সৃষ্ট দাবি করে এই চারটে পরীক্ষাতে পাশ করতে হবে। ঠিক একইভাবে শ্বেতাশ্বত্তোপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 ঈশ্বরের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্র কি বলছে দেখেন, নাচেশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গামা সাকারানাম কারণাপাদীপো নাচেশ্চ কশ্চিৎ জনিত নিজ দীপা নাচেশ্চ কশ্চিৎ পাতিরাস্তি লোকো নাচে সীতালিঙ্গামা নচলিঙ্গামা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, নারী হবে না, পুরুষ হবে না। কিন্তু দেবী দুর্গাকে আমরা দেখি তিনি একজন নারী। মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে, মাতৃ মানে মা রূপে, মা এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি তখন দাদাকে বললাম, দাদা আপনার ধর্মগ্রন্থ বলছেন যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না, পুরুষ হবেন না, অথচ দেবী দুর্গা তিনি একজন নারী। আমি কোনটা ঠিক মনে করব, ধর্মগ্রন্থ ঠিক না আপনার বিশ্বাস ঠিক? হয় ধর্মগ্রন্থ ঠিক লেখা আছে, আর ধর্মগ্রন্থ যদি ঠিক হয় তো ঈশ্বরের নারী পুরুষ হবে না। আমরা যে আল্লাহর উপাসনা করি, আল্লাহকে লিঙ্গ দ্বারা নির্ধারণ করা যায়? জি না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। উনি তখন আর কিছু বলছে না। মন্ত্রের দ্বিতীয় অংশ আছে ইয়া দেবী নাচস্য কশ্চিৎ পাতিরাস্তি লোকো, যিনি ঈশ্বর হবেন পাতি, তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। পতি মানে কি? স্বামী। আমি তখন সে দাদাকে জিজ্ঞেস করছি, দাদা দেবী দুর্গা কি বিয়ে করেছিল? বলছে কেন করবে না, করেছিল তো। আচ্ছা নাম কি? বলছে দেবের দেব মহাদেব শিব, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, এগুলো শিবের নাম। আচ্ছা দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না, অথচ দেবী দুর্গার স্বামীর নাম আপনি বললেন শিব। কোনটা ঠিক বিশ্বাস করব? এই কথা বলার পরে একজন বলছে মৌলভী সাহেব খুব কিপটা, টাকা দেবে না চল। মানে ওরা বুঝে নিয়েছে টাকা দেবো না। আমি তখন বলছি যখন চলে যাচ্ছে এরা মনে ক্ষুণ্ণ হয়ে, আমি তখন তাদেরকে ডাকলাম যে দাদা চলুন, ওই যে পাশে মিষ্টির দোকান আছে একটু বসি। ওদের মধ্যে হচ্ছে আবার বসবেন? তো ওই 10 জনের মধ্যে 5-6 জন আমার সঙ্গে নিল। যাওয়ার পরে একটা আমি হোটেলে ঢুকলাম, ঢোকার পরে কিছু খাওয়া দাওয়া করলাম, মিষ্টি কিছু সিঙ্গারা খেলাম। খাওয়া দাওয়ার পরে যখন বিল যখন এসেছে আমি কাউন্টারে চলে গিয়ে 300 সামথিং কিছু বিল হলো, আমি সঙ্গে পে করে দিলাম। সঙ্গে তাদের মধ্যে একজন বলছে মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মশাই। আচ্ছা কেন দাদা কি সমস্যা? বলছে আপনি তখন থেকে 10 টাকা দিলেন না, 300 টাকা গোটা দিয়ে দিলেন। আমরা তো ভেবেছিলাম আপনি টিপটা, টাকা না দেওয়ার জন্য এতক্ষণ ধরে কথা বলছেন। আমি তো বললাম দাদা 300 টাকা কেন, 3 লক্ষ টাকা যদি আপনাকে খাওয়িয়ে দিই আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু 3 টাকা যদি পুজোর জন্য আপনাকে আমি এখানে এখনই দান করে যাই, এখনই যদি চাঁদা দিই ভাই কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে পাকড়াও করবে কি করবে না? করবে। আমি তাকে বলেছিলাম দাদা 300 টাকা কেন, আরো 3000 টাকা আপনি দিয়ে চলে যেতে পারি, খাওয়িয়ে দিতে পারি সবাইকে, তবে 3 টাকা দিতে পারবো না কেন? এটা আমাদের বিশ্বাস। আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবী হাদিসে বলেছে ওয়া কুতিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয় আগুনে পুড়ে দেওয়া হয় তবুও তোমরা শিরিক করবে না, অংশ নেবে না। 3 টাকা দিলেও আমি অংশগ্রহণ করে দিলাম। এই জন্য এই মূর্তি পূজাতে আমি টাকা দিতে পারবো না। আরো যদি 100 টাকা লাগে দিতে রাজি আছি, তবে 2 টাকা দিতে রাজি নয়। সঙ্গে সঙ্গে তাকে আমার কার্ডটা দিয়েছিলাম, বললাম দাদা এইখানে আমার রক্তের গ্রুপ আছে এ পজিটিভ, কোনোদিন যদি রক্ত লাগে এ প্লাস আপনি আমাকে বলবেন যে কোনো মূল্যে আপনার শরীর থেকে রক্ত দিতে রাজি আছি, তবে 1 টাকা আমি পুজোতে দিতে রাজি নেই। এটা আমার বিশ্বাস, আমার থিওলজি, আমার আকীদা, আমার এই আকীদা বিশ্বাসের উপরে আপনি হস্তক্ষেপ করবেন না। যখন এই কথা বলেছি উনি তখন বলছে ধর্ম ঠিক আপনি পালন করছেন। এই কথা থেকে প্রমাণিত হয় ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বাতিল। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাই বাতিল। কেন? এটা কেউ মানতে পারবে না, কোন সেক্টর এটাকে বিশ্বাস করতে পারে না। মুসলিমদের ধর্ম বা কুরবানি দেওয়ানের ধর্ম কি ধর্ম নয়? কোরবানি উৎসব এটা আমাদেরকে আমাদের নয়। এখন যদি হিন্দু দাদাদেরকে গরু মাংস দিয়ে দিই বা এটা কি বিরুদ্ধে যাবে কি যাবে না? যাবে। ইসলাম এটাকে কখনো মেনে নেয় না যে অমুসলিমদেরকে গিয়ে আপনি গরু মাংস খাওয়িয়ে দেবেন প্রতারণা করে। জি না, কোনো মুসলিম সে যদি অমুসলিম হিন্দু দাদাকে খাসির মাংস বলে গরু মাংস খাওয়িয়ে দেয় ওটা পাপ হবে কি হবে না? হবে। ইসলামের শিক্ষা দেয় নাই। তার মানে আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তিকে তখন বলেছিলাম দাদা আমি যে আপনাকে এই টাকাটা দান করবো, দানটা হচ্ছে আমার ইবাদত,
আর ইবাদত করছি, কোন পথে টাকা ব্যয় করছি, এটা কিয়ামতের মাঠে হিসাব লাগবে কি লাগবে না? লাগবে। বিশ্বনবী বলেছেন সুনান তিরমিজি 2570 নম্বর হাদিস, যে তোমরা কোন পথে টাকা রোজগার করছো, কোন পথে টাকা ব্যয় করছো, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন। ইবাদত কবুলের 6টা শর্ত আছে। সংক্ষিপ্তভাবে শর্তগুলো আপনাকে বলে যাব। প্রথম, ইবাদত যদি করতে হয়, সে বুখারী হাদিস নাম্বার 450, বিশ্বনবী বলছে কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বা বলতো আল্লাহ তাকে কি দেবে? বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর দেবে। প্রশ্ন, একজন হিন্দু দাদা যদি 10টা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে? কথা বলেন, কেন দেবেন? আল্লাহ বললেন যে পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ জান্নাতে ঘর দেবে। কিন্তু হিন্দু দাদা 10টা মসজিদ নির্মাণ করে দিলে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? বলে খ্রিস্টান যদি 100টা মসজিদ নির্মাণ করে দেয়, একজন খ্রিস্টানকে পরকালে আল্লাহ জান্নাতে ঘর কেন দেবে না? কারণ কি? আমরা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে, একজন অমুসলিম দাদাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ কি? মাঝখান যে প্রাচীর, যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, প্রাচীরের নাম কি? কথা বলেন। জি, ইমান। কি বললাম? এই প্রাচীরের নাম ইমান। ইমান মানে বিশ্বাস, ফেথ। এই বিশ্বাসের থাকার কারণেই আমাদের ইবাদত কবুল হবে, তাদের ইবাদত কবুল হবে না। এখন বিশ্বাস কিসের প্রতি বিশ্বাস? কথা বলেন। জি, আল্লাহর প্রতি বিশ্বাস। বা আল্লাহকে বিশ্বাস করলে কি আল্লাহ ইবাদত কবুল করে? জি না। আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে, এ কথা সঠিক নয়। বা ইবলিস শয়তান আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? ওই যে সূরা আরাফ 7 থেকে 14 নম্বর আয়াত, ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত থেকে নামিয়ে দিলে, জাহান্নামে চলে গেলাম আমি, তুমি তোমার কাছে একটা দোয়া করবো, তুমি কি আমার দোয়া কবুল করবে? জি, তুই দোয়া কর। কি করবি? আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। বা ইবলিস আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? করতো। সূরা আনফাল আয়াত নম্বর 48, বদরের প্রান্ত থেকে ইবলিস ভয়ে দুর্বল গতিতে পালাচ্ছে ফেরেশতাকে দেখে, আর বলছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি। ইবলিস সে আল্লাহকে আপনার চাইতে, আমার চাইতে বেশি ভাবে বিশ্বাস করে কি করে না? করে। কারণ সে দেখে এসেছে ঘটনা, আমরা দেখি নাই। ও আল্লাহকে বিশ্বাস করে। বা আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। সূরা জুখরুফ আয়াত নম্বর 987, সূরা আনকাবুত 45, চারিদিকে পড়ে আছে যে ইবলিস শয়তান এমনকি আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। মানে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করে, এ কথা সঠিক নয়। বরং আল্লাহকে বিশ্বাস করতে হবে, এর অর্থ সঠিক বিশ্বাস। কি বললাম? একজন হিন্দু দাদার কেন ইবাদত কবুল হবে না জানেন? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাসটা সঠিক নয়। তাদের বিশ্বাস কি জানেন? আল্লাহ প্রসঙ্গে তারা মনে করে তাদের স্রষ্টার নাম ব্রহ্মা। ব্রহ্মা, কি বললাম? ব্রহ্মা। আরে শব্দ প্রচলিত আছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, বলে না বিশ্ব ব্রহ্মাণ্ড। বা ব্রহ্মাণ্ড মানে কি জানেন? ব্রহ্মা যুক্ত অণ্ড। হিন্দুদের ব্রহ্ম বৈবত্র পুরাণের প্রথম স্বর্গে 3 নম্বর শ্লোকে লেখা আছে, এই ব্রহ্মাণ্ড কেন বলা হয়? ব্রহ্মা যুক্ত অণ্ড তথা ব্রহ্মার অণ্ড কোষ থেকে সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, এই জন্যই ব্রহ্মাণ্ড বলে। কিন্তু আমাদের কথা প্রচলিত আছে না নাই? বা কোনো মুসলিম বলতে পারবে যে ব্রহ্মাণ্ড নাকি অন্ডকোষ থেকে গোটা বিশ্ব সৃষ্টি হয়েছে? হিন্দুদের থিওলজি, তাদের আকীদা, তাদের বিশ্বাস। মুসলিম সমাজে পড়েছে কি পড়ে দেয়? পড়েছে তো। ব্রহ্মা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তার মেয়ের নাম হচ্ছে সরস্বতী, যাকে তিনি মুখ দিয়ে সৃষ্টি করেছিলেন। তারপরে সরস্বতীকে যখন সৃষ্টি করলেন, সরস্বতী একটু বড় হয়েছে, ব্রহ্মা তার মেয়েকে দেখে তার কাম জেগে গেছে। কাম মানে সেক্স জেগে গেছে। তার মেয়েকে দেখে সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, দুর্বার গতিতে তার মেয়েকে তাড়তে শুরু করেছে, অবশেষে তার মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে। ভাই, এটা কি আমাদের স্রষ্টা হতে পারে? এমন স্রষ্টা আপনি বিশ্বাস করবেন? আমাদের প্রতিপালক এমন হতে পারে? জি না। এই কথাটাই লেখা আছে হিন্দু দাদাদের শিব পুরাণ রুদ্র সংহিতা 45 অধ্যায় শ্লোক নম্বর 78, 79, 80 তিনটে শ্লোকে। আমি ব্যাখ্যা যাচ্ছি না, এই কথা তারা বিশ্বাস করে। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, তো তাদের বিশ্বাসটা কেমন? খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্ট ঈসা নবী ইনি নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ভাই ধরুন আপনাকে কেউ ফোন করছে, ভাই আজকে ওয়াজ শুনতে আসবি না? ভাই আজকে যেতে পারবো না। কেন রে? কেন পারবি না? আমাদের পাশের গ্রামে আল্লাহর ছেলে হয়েছে। ভাই এই কথা বললে ভাই বলবে না পাগল ছোড়া, আল্লাহর ছেলে হয়? খ্রিস্টানরা মনে করে যিশু খ্রিস্ট, জিজাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী উনি নাকি আল্লাহর ছেলে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বা আল্লাহর ছেলে জন্মগ্রহণ করতে পারে? খ্রিস্টানরা এটাও বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট তিনি আবার ঈশ্বর। হঠাৎ যিশু খ্রিস্ট রাস্তায় যাচ্ছিলেন, কিছু মানুষ যিশুকে ধরেছে, তারপর তাকে গাছে টাঙিয়েছে, টাঙানোর পরে হাতে পায়ে পেরেক দিয়ে মারতে 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 ঈশ্বরকে মেরে ফেলেছে। ভাই কথাগুলো হাস্যকর না?
আল্লাহকে নাকি মেরে ফেলেছে। কারা? মানুষ আল্লাহকে মেরে ফেলেছে। আজীব ব্যাপার। মনে করে যিশু ঈশ্বর, আবার এটা মনে করে মানুষ যিশুকে গাছে ঝুলিয়ে চর থাপ্পড় মারতে 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 মেরে ফেলেছে, আল্লাহকে মেরে ফেলেছে। ভাই কালকে যাবি নাকি টিউশনিতে? যাবো না। কেন? আল্লাহ মারা গেছে, দুঃখ আছে। ভাই বললে পাগলা বলবেন না ওকে, কিন্তু খ্রিস্টানরা এটা বিশেষ করে আল্লাহ নাকি মারা গেছে। বাইবেলে এখনো লেখা আছে, গসপেল অফ জন নিউ টেস্টামেন্টের বাইবেলের 20 অধ্যায় 1 থেকে 6 নম্বর ভার্স পরিষ্কার লিখছে তাদের ঈশ্বরকে তারা মারার পরে 3 দিন কবরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। কয়দিন? 3 দিন। সাবাত তথা শনিবারের পরের দিন রবিবার ভোরবেলাতে ঈশ্বর আকাশে উঠে চলে গেছে। 3 দিন মর অবস্থায় কবরে ছিল ঈশ্বর। আমি এই জন্য খ্রিস্টানদের সঙ্গে কয়েকদিন বিতর্ক দেখেছেন না ভাই, কলকাতাতে একটা গির্জাতে আমি জিজ্ঞাসা করছিলাম ওই খ্রিস্টান পাদ্রীকে যে দাদা ধরে নিলাম যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, ধরেও নিলাম যীশু মৃত্যুবরণ করছে, 3 দিন কবরের মধ্যে ছিল, 3 দিন ঈশ্বর মৃত অবস্থায় কবরের মধ্যে ছিল। ঈশ্বর যদি মর অবস্থায় কবরে 3 দিন থাকে তো 3 দিন গোটা বিশ্বজগৎ সৃষ্টি জগৎ কে চালিয়েছিল? আপনারা বাবা। ভাই প্রশ্ন আসবে কি আসবে না? কথা বলেন। আল্লাহ যদি 3 দিন মর অবস্থায় কবরে থাকে এগোটা বিশ্বজগৎ কে চালিয়েছে? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আপনারা খুব হাসছে না? হিন্দু দাদারা আল্লাহর সঙ্গে এই কথা লিখেছে, খ্রিস্টানরা এই কথা লিখেছে, বা আমরা মুসলিমরা কি কম লিখেছি? আমরা মুসলিমদের আল্লাহর সঙ্গে সঠিক আকীদা আছে? কথা বলেন। আমাদের তো নাই। আমাদের একটা বই আছে, নাম হচ্ছে গুনিয়াতুত তালেবিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর নামে পরিচিত। 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যাওয়ার পরে যখন আল্লাহর আরশের সামনে বড় পীর উপস্থিত হয়েছে আর আল্লাহ আরশ থেকে সরাসরি নেমে বড় পীরের হাত ধরতে গিয়েছে, আর যখন এই আল্লাহ আরশ থেকে নামতে গিয়েছে আল্লাহ উল্টে পড়ে যাচ্ছিলেন আর বড় পীর আল্লাহর হাতটাকে এভাবে চেপে ধরেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটা যে মুসলমানের বাচ্চারা তাদের বই লিখেছে। তবে এই হিন্দু আর এই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহ নাকি পড়ে যাচ্ছিলেন, পীর সাহেব নাকি আল্লাহর হাত ধরেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাগুলো বই লিখে রেখেছে। গুনিয়াতুত তালেবিন পৃষ্ঠা নম্বর 10-এ আরেকটা ঘটনা লেখা আছে যে বড় পীরের মাকে কোনোদিন কোনো মানুষ দেখে নাই, খুব পরিষ্কার মেয়ে, কেউ দেখে নাই, বড় পীর এখনো হয় নাই, পেটে আছে। তো একজন বদ দুষ্ট মানুষ করলো কি, চক্রান্ত করলো যে বড় পীরের মাকে তো কেউ দেখে না, আজকে আমরা দেখব। তো একজন দুষ্ট মানুষ ফকিরের ছদ্মবেশে বাড়ির সামনে গেছে যে মা কিছু ভিক্ষা দিবি। সঙ্গে বড় পীরের মা বাইরে বেরিয়ে এসেছে, এখন কিন্তু জন্মগ্রহণ করেনি, পেটে আছে, পেটে আছে। সঙ্গে সঙ্গে ভিক্ষা দেওয়ার জন্য বাড়ির বাইরে এসেছে, আর সঙ্গে সঙ্গে বদ মানুষ ফকিরের ছদ্মবেশে এসেছে, বড় পীরের মায়ের হাতটাকে ধরে এইভাবে করেছে। আর যখনই এই ঘটনা দেখছে বড় পীর তার পেটের মধ্যে থেকে দেখছে দুষ্ট বদ মানুষটা তার মায়ের সঙ্গে নোংরা বেয়াদবি করছে, বড় পীরের আর সহ্য হয়নি, পেটের মধ্যে থেকে বাঘ হয়ে বেরিয়ে এসে বদ মানুষকে ধরে খেঁচা মেচা করে চাবে ধরে খেয়ে টুক করে পেটে ঢুকে পড়েছে। এটা মুসলমানের বাচ্চা তারা লিখছে তাদের বইয়ে। এই নিয়ে ওয়াজও করছে, কথা শুনে কেঁদে কেঁদে হুজুরে ওয়াজ করে। আমাদের ভাই অত কণ্ঠ নেই, কিন্তু ভাই এই কথা সমাজে আছে না নাই? আছে ভাই। অজস্র জায়গাতে এইভাবে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য তো দেখবেন আমরা মানুষ যাদের 3 বছর হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয় নাই, সঙ্গে সঙ্গে দেখবেন চলে গেছে পীরের দরবারে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে। আছে না নাই? কথা বলেন। 3 বছর হয়েছে, কেবল ছেলে হয় নাই, তার বউ স্ত্রী মনে করছে আর ছেলে হবে না, আল্লাহ তো ছেলে দিল না, চলো পীরের কাছে যায়, আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে, পীরের ক্ষমতা শুরু হবে। বা আছে না নাই? কথা বলেন। আমি যখন ভারতে থাকি তখন দেখি কি জানেন, ভারতে আমাদের সব মা আছে, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, সব মার মা। যখন বাংলাদেশে আসি দুঃখ লাগে, একটাও মা নাই, সব বাপ। খাজা বাবা, গাজা বাবা, দড়ি বাবা, ন্যাংটা বাবা, কলা বাবা, কত বাবা আছে না নাই? কথা বলেন। ভারতে সব মায়ে পূর্ণ, একটাও বাপ নাই আমাদের, সব মা। আর বাংলাদেশে তখন সব বাবা আছে না নাই? এই যে কুষ্টিয়াতে আছে ন্যাংটা বাবা, ও জামা কাপড় কিছুই পরে না, ওর কাছে মানুষ গিয়ে আবার বলে বাবা একটা ছেলে দে, বাবা একটা ছেলে দে। বলুন তো কি দিবে? কি আছে ওর কাছে? কিছুই নেই, জামা কাপড় কিছুই নেই, কি দিবে? একটা জিনিস আছে, ওটা নিবে নাকি? আজিব বাবার কিছুই নেই, দেখাচ্ছে দেখ কিছু নেই, আমার কি চাইছিস? একটা সেটা নিবি? আজিব বাবা। ন্যাংটা আমার কাছে গিয়ে মানুষ ভিড় করছে, ওখানে ওরস হয়, ওখানে মানুষ কোটি কোটি টাকা দান করছে, মানুষ জান্নাত যাওয়ার জন্য ন্যাংটাকে ধরেছে। ভাই এর চেয়ে নোংরা মানসিকতার মানুষ কেউ আছে? আমাদের কলকাতায় কালীঘাটে চলে যাবেন, ওখানে সাধু আছে, ধুলোবালি মেখে ন্যাংটাও ধ্যান করছে, কিছু খায়ও না, দেখেও না, ন্যাংটা।
আপনার কুষ্টিয়াতেও আছে। বাবু তো এই হিন্দু আর এই মুসলিমদের কোনো পার্থক্য আছে? কোনোই পার্থক্য নেই। আপনাদের এই ঢাকা আর গোলাপশাহের মাঝে একটা নতুন বাবা গজিয়েছে, ওর নাম বদনা বাবা। ওকে মিডিয়ার ব্যক্তিত্বরা গিয়ে বলছে, হুজুর আপনার নাম বদনা বাবা কেন? খবরদার আমার নাম জিজ্ঞাসা করবি না। কেন হুজুর, কি সমস্যা? আমরা মিডিয়া থেকে এসেছি, একটু বলেন। উনি তখন বলছে, আরে শোন, এই বদনা হচ্ছে সেই বদনা, এই বদনা তো সেই বদনা, যে বদনা হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। পীরের কারামত দেখেছেন, বদনাটা থেকে হুজুরের ইজ্জত দেখেছে আর কেউ দেখে নাই। মানে ছোট কাল থেকে বদনাটা হুজুর নিয়ে ঘুরে বেড়ায় আর অন্য কোনো বদনা ব্যবহার করে নাই। এটা হচ্ছে বদনা বাবা। আমি থাকলে বলতাম, কেন হুজুরের বউ দেখে নাই? আজিব বাবার কুমিল্লা, আপনাদের কুমিল্লাতে আছে বিড়ি বাবা। ভাই মিথ্যা কথা বলছি? ইউটিউবে দেখবেন, 21 টেলিভিশন থেকে দেখেছিলাম এই রিপোর্টগুলো। বলছে কুমিল্লা আছে বিড়ি বাবা। ওর কারামত কি? ওর কারামত, ওর মুরিদ যদি ওর কাছে যায় 10টা বিড়িকে বাইন্ডিং করে দেয়, মুরিদকে টানতে দেয়, মুরিদ নাকি সব ভালো হয়ে যায়। ভাই এটা কি? বা আছে না নাই কথা বলেন? ভাই এটা আমাদের ইন্ডিয়ান না, সব বাংলাদেশের। আর একটা বাবা আছে আপনাদের, কয়দিন আগে মরেছে, রায়ান ভাইয়ের আমি 3জন মিলে এক সমান। নাম কি? দেওয়ানবাগি পীর। ওই দেওয়ানবাগি পীর ও নাকি বাবা, ওর শরীরও যেমন মুখও তেমন, মুখ দিয়েও কিছু বাঁধে না। কয়দিন আগে ভিডিও ভাইরাল হয়েছে, দেওয়ানবাগি ও বলছে, বাবারে তোদেরকে যদি বলি নবীজির কন্যা ফাতেমা আমার বউ, তোরা বিশ্বাস করবি? মূর্খ মুরিদ বলছে, হ্যাঁ আমরা তাই বিশ্বাস করি। বা বলেন, যে নবীজির কন্যাকে নিজের বউ বলে, তারপরেও এই পীরের বিচার হয় নাই, এমনি কবরে চলে গেছে। ভাই আর একটা তার কথা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে, রোহিঙ্গা মুসলিমদের উপরে যখন নির্যাতন করা হচ্ছিল, তার মুরিদ বলছে, হুজুর আমাদের তো মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, এখন কি করণীয়? পীর বলছে, গতকালকে রাত্রিতে আল্লাহর সঙ্গে মিটিং করেছিলাম এই বিষয়ে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, তোরা ধৈর্য ধর, আমি তোদের সঙ্গে আছি। ভাবুন তো, এটা নাকি পীর আল্লাহর সঙ্গে মিটিংও করে, এ নাকি আল্লাহর সঙ্গে মিটিংও করে। ও মারা গেল কয়দিন আগে, আমি তার জন্য বলছিলাম, ভাই মারা গেছে কবরের তলে দিলেন কেন? আল্লাহর ওলি, তুই মাটির তলে কেন, তুই উপরে থাক। 10তলা বিল্ডিংয়ে তাকে শুয়ে রাখার দরকার ছিল, যে চিলার কাকে সে ছিঁড়ে ছিঁড়ে শরীর নিয়ে যেত। ওর মুরিদদের একটা গান বানিয়েছে, আজীব গান, 23টা লাইন আছে, 23টাই শ্রী, 23টা লাইন তার মুরিদরা গিয়েছে দেওয়ানবাগিকে নিয়ে। গানটা শুনেছেন? কথা বলেন। গানের 4টা অংশ বলছে, আমার গলা ভালো না, এমনি ভেঙে গেছে। গানের 4টা অংশ দেওয়ানবাগিকে নিয়ে করেছে। দেখেন গান বলছে, আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেউ না, স্বয়ং প্রভুর দীপ্ত। দেওয়ানবাগি না থাকিলে স্বাধীন বাংলা হতো না, দেওয়ানবাগির চরণ তলে কে কে যাবি চলে আয়। ভাই বলতো গানের মধ্যে শিরক আছে না নাই? এই গানগুলো বাজছে, ইউটিউবে আছে, লিখবেন দেওয়ানবাগি আমরা আশিকে রাসূল, এইটুকু লিখলে ইউটিউবে চলে আসে। ভাই বাংলাদেশে ওয়াজ করছি, তার জন্য বাংলাদেশে প্রিয়ের কথা বললাম, ভারতের কথা বললাম না কেন? ভাই আপনাদের এলাকা আছে না না? এগুলো আছে। তার মানে বুঝতে হবে, আমরা মুসলিমরা আল্লাহর মর্যাদা যথার্থ দিচ্ছি না, বরং পীরের কাছে সব আল্লাহর দাবিগুলো খণ্ডন করে নিচ্ছি। ভাই করছি কি করছি না? করছি। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান তারা গোমরা পথভ্রষ্ট হয়েছে আল্লাহর সঙ্গে মিথ্যা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মুসলিম সমাজে হচ্ছে না, হচ্ছে ইবাদত কবুলের 6টা শর্ত। 1 নম্বর শর্ত, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য ইবাদত হবে? আল্লাহর জন্য। বউ বলছে, তুমি কোনোদিন জুমাতে যাও না, আজকে জুমায় যাও না, গো ভালো লাগে না, না তুমি যাও, আমি গোসল করে যাও যাও। তোর বউকে খুশি করছেন, জুমাতে চলে গেছে। বাবু তো এই নামাজটা কার জন্য? আল্লাহর জন্য না বউয়ের জন্য? এই নামাজ আল্লাহ কবুল করবে? জি না, এটা বউকে খুশি করার জন্য এই নামাজ পড়েছেন, এটা আল্লাহ কবুল করবে না। চলে গেছেন শ্বশুর বাড়ি, শাশুড়ি কি বলবে এই লজ্জাতে জুমাতে চলে গেছেন। এই নামাজটা কার জন্য? শাশুড়ির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য নয়, শাশুড়ির জন্য। এই নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলছে, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সে মহান সত্তা আল্লাহর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত কার সন্তুষ্টির জন্য হবে? কথা বলেন, আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত নম্বর 162। 3 নম্বর শর্ত ইবাদত কবুলের, যে কোনো ইবাদত করতে হলে হালাল জিনিস খেতে হবে, হালাল জিনিস ভক্ষণ করতে হবে। কি বললাম? হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। হারাম ইনকাম করে 1 টাকা যদি হারাম ইনকাম করেন, আপনার ইবাদত আল্লাহ
কবুল করবে না। এখন আপনারা কোথায় কোথায় হারাম ইনকাম করেন, কাকে প্রতারণা করেছেন, কার সঙ্গে বাটপারি করছেন, কার সঙ্গে চিটারি করছেন, কোথায় ঘুষ নিচ্ছেন, কোথায় সুদ ব্যবসা করছেন, কোথায় বিড়ির ব্যবসা করছেন, সবগুলো সব লাগবে কি লাগবে না? লাগবে। প্রতারণা করে, মিথ্যা চিটারি বাটপারি করে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত, যে কোনো ইবাদত সুন্নাতি তরিকায় হতে হবে। কিসের তরিকায়? সুন্নাতি তরিকায়। 5 নম্বর শর্ত, যে কোনো ইবাদত বিদআত মুক্ত অবস্থায় হতে হবে। 6 নম্বর শর্ত, ইবাদতের শিরক মুক্ত অবস্থা হতে হবে। কয়টা বললাম? 6টা বলেছি। মনে আছে 6টা? কথা বলেন। 1, যে কোনো ইবাদত করার আগে বিশুদ্ধ ঈমান লাগবে। কি লাগবে? বিশুদ্ধ ঈমান। 2, নিয়াত খাস আল্লাহর জন্য। 3, যে কোনো ইবাদত করার পূর্বে হালাল জিনিস খাওয়া, ভক্ষণ ইনকাম। 4, ইবাদত করতে হলে সুন্নতি তরিকা। 5, বিদআত মুক্ত অবস্থায়। 6, শিরক মুক্ত অবস্থায়। এই 6টা শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদত কবুল করবেন, অন্যথায় কবুল করবেন না। এখন আপনি যদি এই 6টা শর্তে ইবাদত করেন, জেনে রাখবেন 1 টাকা দান করলে আল্লাহ 700 টাকা আপনাকে দান করবেন কিয়ামতের মাঠে। সূরা বাকারা আয়াত 261। কেউ যদি এই 6টা শর্ত মেনটেন করে একবার হজ করে, বিষ্ণু বলছেন হজ যদি আল্লাহ কবুল করে নাই, তাহলে ওই ব্যক্তির উদাহরণ সদ্যজাত সন্তানের মতো, যেন কোনো পাপ থাকে না। যে হজ করেছে আল্লাহ যদি কবুল করে নাই, ওই ব্যক্তির কোনো পাপ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 6টা শর্ত সাপেক্ষে ইবাদত করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকগুলো প্রশ্ন এসেছে, তাই আমরা আর আলোচনা এগোলাম না। প্রশ্ন উত্তর দিয়েই আমরা বিদায় নেব। একজন উঠবেন না, আলোচনা শেষ হয় নাই। আর কেউ যদি ওঠেন